أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করছি আমরা আম, তার কাছে ফার্স্টে প্রশংসা করছি and কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের আরেকটা অপরচুনিটি দিয়েছেন যে তাজউইদ শেখার জন্য এবং এর জন্য আমাদেরকে একসাথে করেছেন অ্যান্ড তার কাছে আমরা সাহায্য চাচ্ছি যাতে আমরা আমাদেরকে তিনি গাইড করেন আমাদের লেসন্স যাতে সহজ করে ফেলেন এবং বেনিফিশিয়াল নলেজ দেন Now, starting with lesson 8 আজকে ইনশাআল্লাহ। সো লেসন 8 এ আমরা আজকে দেখব মাদ আরিদ লিল সুকুন। সো একটু মনে করাই দিই যে আমরা এখন পর্যন্ত যেটা করছি লেকচার 3 এর পর থেকে লেকচার 3 পর্যন্ত আমাদের একটা মডিউল ছিল, লেকচার 4 থেকে 8 পর্যন্ত। সো আজকে পর্যন্ত আমাদের আরেকটা ডিফারেন্ট মডিউল উইচ ইজ মডিউল অফ মাদ। সো মাদের বেসিক্স গুলো আমরা শিখছি, সব মাদ আমরা কভার করব না, কিন্তু মোটামুটি বেসিক যে মাদ গুলো রিপিটেডলি আমাদের আসতে থাকবে সেগুলো আমরা মোস্টলি কভার করছিলাম। সো তার জন্য আমরা লেকচার 4 এ ফার্স্টে বলেছিলাম মাদ তবি বা মাদ আসলির একটা পার্ট হচ্ছে মাদ তবি, যেটা অ্যাকচুয়ালি যে আম, এটাকে বলা হয় লং ভাওয়েল। সো যদি ফাতহার পরে আমাদের আলিফ থাকে বা আমাদের কাসরার পরে ইয়া থাকে অথবা হচ্ছে দম্মার পরে ওয়াও থাকে, তাহলে এটাকে মাদ তবি বলি আমরা। এবং তার জন্য আমাদের 2 কাউন্ট লম্বা করতে হয়। কাউন্টগুলো কিরকম ভাবে হিসাব করি আমরা, যদি একটা হারাকা থাকে কোনো লেটারে তাহলে সেটাকে 1 কাউন্ট, যে টাইমটা দিই সেটাকে 1 কাউন্ট বা 1 হারাকা বলি। আর তার ডবল টাইম দিতে হবে এইটার ক্ষেত্রে যেখানে মাদ তবি, তার মানে 2 কাউন্ট অথবা 2 হারাকা। এখন মাত্তাবির ক্ষেত্রে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল যে আমরা যখন ওয়াক করি মাত্তাবিতে তখন অ্যাকচুয়ালি আমরা এই মাদটা ড্রপ করি না, মাদটা থেকে যায়। সো এটাও 2 হারাকা দিয়েই এন্ড করব। আরো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল এই লেকচারে সেগুলো হচ্ছে আলিফের আমরা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি এটা বলছিলাম যে এই বা অ্যান্ড এই ছোট আলিফ দিয়ে যেই বা ইটস দ্য সেম, এটাকে বলা হয় আলিফ সাগিরা আলিফ খানজারিয়া, বাট ইটস অ্যাকচুয়ালি বেসিক্যালি সেম। আবার সিমিলারলি আমরা আরেকটা আলিফ দেখেছিলাম যেটাকে বলা হয় আলিফ মাকসুরা। এটা সবসময় এন্ডে বসবে ওয়ার্ডের। এটা আয়াত, এটা অ্যাকচুয়ালি ইয়া এর মতো দেখতে, কিন্তু আমরা কিভাবে বুঝবো ইটস ইয়া অথবা ইটস আলিফ, সেটা বুঝবো হচ্ছে তার আগের হারাকাটা দেখে। আগের হারাকাটা যদি ফাতহা থাকে তাহলে ইটস অলওয়েজ আলিফ মাকসুরা, আর আগের হারাকাটা যদি কাসরা থাকে তাহলে ইটস ইয়া। ওকে, সো এইটাকে আমরা, যেহেতু এটার আলিফ মাকসুরার আগে ফাতহা আছে, এন্ডিং উইথ আলিফ মাকসুরা এন্ড আগে ফাতহা আছে, সো দিস ইজ অ্যান আলিফ, এর জন্য আমরা এটাকে বলি বাতা। সিমিলারলি এইটাও হচ্ছে বাতা, এটাও হচ্ছে বাতা। এবং আলিফ মাকসুরার ক্ষেত্রে মাঝে মাঝে কখনো আপনারা দেখবেন যে তার উপরে আলিফ খঞ্জেরিয়া আছে, কখনো নাই, বাট ইটস অল দ্য সেম। সবসময় আমরা 2 হারাকা দিয়ে পড়বো, এবং যদি এখানে ওয়াকফ করি সেখানেও 2 হারাকাই রাখবো। রাইট? সো এটা ছিল লেকচার 5। লেকচার 6 ছিল হামজার উপরে, যাতে আমরা মোটামুটি প্রিপেয়ার হতে পারি মাদ ফারঈ নিয়ে ডিসকাস করার জন্য। সো আই হোপ যে হামজাটা আপনাদের ক্লিয়ার, যে যখনই আমরা আম, কোনো সুকুন অথবা আম, হারাকা চিন্তা করি আলিফের উপরে, তখন সেটাকে আমরা হামজা দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, নাও মাদফারি লেকচার 6 এ আমরা মাদফারি এর ব্যাপারে পড়ছিলাম যে মাদফারি অ্যাকচুয়ালি যে কোনো মাদ যেটায় আপনার অপশনস আছে যে আপনি 2 এর উপরে পড়তে পারবেন। মাদ আসলির একমাত্র অপশনস হচ্ছে 2, 4 বলে কোনো অপশন থাকবে না, কিন্তু মাদফারির মিনিমাম একটা অপশন থাকবে যেটা 2 এর উপরে। যেমন হচ্ছে যে আমরা এখানে বলছিলাম যে মাদফার এইগুলোর ক্ষেত্রে মুত্তাসিলের ক্ষেত্রে 4, 5, 6 অপশন, মুনফাসিলের ক্ষেত্রে 2, 4, 5 এগুলো অপশন। মিনিমাম একটা অপশন থাকতেই হবে যেটা আপনার 2 মাদের উপরে। যেমন
পার্মানেন্ট বা লাজিমের ক্ষেত্রে দুইটা অপশনস, দুইটা মাদারি অপশনস হচ্ছে কেবলমাত্র ছয়, আর কোনোই অপশন নেই। সো স্টিল ইটস কাউন্টেড অ্যাজ মাদ ফারি। নাও এখানে আমরা আহ, কয়েকটা জিনিস পড়েছিলাম মাদ ফারির ব্যাপারে। একটা পড়েছিলাম হচ্ছে যে মাদ ফারি ডিউ টু হামজা, আরেকটা হচ্ছে মাদ ফারি ডিউ টু সুকুন। এখন কারো কি মনে আছে যে মাদ ফারি ডিউ টু হামজা কি ছিল? কেউ কি বলতে পারবেন? মাদের পরে যদি আহ, হামজা আসে সেই ক্ষেত্রে ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। সো মাদ, আহ, আহ, মাদ, যে কোনো মাদ তবির পরে যদি একটা হামজা আসে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মাদ ফারি। আর যদি মাদের পরে একটা সুকুন আসে, পার্মানেন্ট সুকুন, সেটাকে বলবো হচ্ছে আমরা মাদ লাজিম। ওকে। নাও এবং সাদ্দাও যেহেতু সুকুন, সো সাদ্দা আসলেও আমাদের পার্মানেন্ট মাদ হতে পারে, রাইট? হবে অ্যাকচুয়ালি। সো গোয়িং ব্যাক টু দিস, এখানে আমরা একটু আবার মনে করায় দিই যে টেম্পোরারি সুকুন আর পার্মানেন্ট সুকুন কি ছিল। এটা কি সবার মনে আছে নাকি হালকা একটু বলে ফেলবো? বলুন ভাইয়া। সো যদি আমাদের এরকম একটা থাকে যে, সরি, আমাদের তা আছে এন্ড দেন বা আছে, এইখানে আমরা ওয়াকফ করব, তাহলে কিভাবে করি? তাব। তাব তাব। তাব, রাইট, ভেরি গুড। এই যে এখন এই হারাকাটাকে আমরা সুকুন করে ফেললাম, কারণ আমরা স্টপ করছি, এইটাকে বলা হবে পার্মানেন্ট সুকুন। ওকে, সরি, টেম্পোরারি সুকুন। ওকে, ওকে। বাট যদি আবার এই জায়গাটায় দেখি, আমাদের এখানে যাচ্ছে তাব এরকম পড়ছি, বা এখানে ফি করে দিই অ্যাকচুয়ালি, তাবতি। এখন আমরা এই মাঝের যে সুকুনটা বায়ের উপরে, এটা কি পার্মানেন্ট সুকুন নাকি এটা টেম্পোরারি সুকুন? এটা পার্মানেন্ট। পার্মানেন্ট। পার্মানেন্ট সুকুন, পার্মানেন্ট। রাইট? সো আমরা শুধুমাত্র থামার জন্য, ওয়াকফ করার জন্য যেটাকে মনে মনে সুকুন বানায় ফেলছি, সেটাকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি সুকুন। আর যেটা অলরেডি সব সময়ের জন্য প্রেজেন্ট, সেটা হচ্ছে পার্মানেন্ট সুকুন। ওকে। নাও ডিফারেন্সটা কি ক্রিয়েট করছে, সেটা হচ্ছে যে আমাদের যদি একটা মদ তবির পরে, যেমন হচ্ছে যে আমাদের এইটুকু একটা let's say মদ তবি, রাইট? মদ তবির পরে একটা সাদ্দা থাকলো বা সুকুন থাকলো, এই দুই কেসই খেয়াল করে দেখেন। আমাদের একটা, এইটার ক্ষেত্রে একটা সুকুন আছে, আর এইটার ক্ষেত্রে একটা সাদ্দা আছে, দুইটাই সুকুন, রাইট? হুম, সো এই কেসে আমাদের এই সুকুনগুলো কি পার্মানেন্ট সুকুন নাকি টেম্পোরারি সুকুন? এগুলো পার্মানেন্ট। পার্মানেন্ট সুকুন, রাইট? সবাই বুঝতে পারছি তো? এটা আগের দিনের পড়া, একটু রিভিউ করছি। হুম, সো পার্মানেন্ট সুকুন যদি থাকে একটা মদ তবির পরে, তাহলে আমরা সেটাকে মদ লাজিম বলি। ওকে। এবং সেইটার উপরে এরকম একটা সাইন দিই আমরা, সরি, সুবহানাল্লাহ, বারবার ভুলে যাই, এটার মধ্যে এটা নিয়ে আসলেন, এরকম একটা সিম্বল দিই, এবং সেটাকে আমরা বলি হচ্ছে, পড়ি হচ্ছে ছয় দিয়ে। কারণ যে কোনো পার্মানেন্ট মাদ লাজিম পড়তে হয় হচ্ছে ছয় দিয়ে, সেটা হেভি হোক অথবা সেটা লাইট হোক। হেভি কাকে বলছি? হেভি বলছি যে যদি আমাদের এই পার্মানেন্টটার, সরি, মাদ তবির পরে পার্মানেন্ট সুকুন যেটা, সেটা অ্যাকচুয়ালি সাদ্দার কারণে হচ্ছে। যদি সেটা সুকুনের কারণে হয়, তাহলে সেটাকে হালকা বলবো। যদি সেটা সাদ্দার কারণে হয়, তাহলে সেটাকে হেভি বলবো। দুইটার মধ্যে ডিফারেন্স, দুইটাই ছয় পড়বো, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে যদি পারা যায় তাহলে
এই সাদ্দা যেখানে, সেইখানে আমরা অ্যাকচুয়ালি নাবার দিব। তার মানে আমরা পড়বো এভাবে, বিতা। এই যে নিচে নামায় ফেললাম, তারপরে বিতা এরকম করলাম। বায়ের, দুইটা বায়ের মধ্যে সাউন্ডের ডিফারেন্স রাখলাম, এটা হচ্ছে নাবার, একটা জোর দিলাম। ওকে, দ্যাটস নাবার, সো দ্যাট যে লিসেনার তিনি কমপ্লিটলি ক্লিয়ারলি বুঝতে পারেন যে এখানে দুইটা বা আছে। ওকে, সো এইটুকু ছিল আগের ক্লাস। এখন আমরা আসবো হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের যেই টেম্পোরারি সুকুন সেটা খুব ইম্পর্টেন্ট। সো আবার একটু গোয়িং ব্যাক টু দ্যাট, ইনশাআল্লাহ মুসহাফ থেকে আমরা একটু দেখি যে টেম্পোরারি সুকুনগুলো আমরা ধরতে পারছি কিনা। ফার্স্ট কাজ হবে আমাদের টেম্পোরারি সুকুনটা ধরা। ওকে, সো গোয়িং ব্যাক টু দ্য মুসহাফ, কেউ একজন যে কোনো র্যান্ডম পেজ একটা সাজেস্ট করেন ইনশাআল্লাহ, between 1 and 600. 50. Good. তো সূরা আলে ইমরান 2। আচ্ছা, সো এইখানে আমরা একটু দেখি যে আমরা ডিটেক্ট করতে পারছি কিনা যে কোনটা আমাদের পার্মানেন্ট এন্ড কোনটা আমাদের সুকুনগুলো টেম্পোরারি। ওকে, সো স্টার্টিং উইথ দিস ওয়ান। ওকে, এইখানে যে লামের যে সুকুনটা, এটা কি পার্মানেন্ট সুকুন না টেম্পোরারি সুকুন? টেম্পোরারি সরি, লামে যদি থামি তাহলে যে সুকুনটা হবে টেম্পোরারি টেম্পোরারি, রাইট? ওকে, এই জায়গায় আলাইকাল কিতাব, এই এই ওয়ার্ডটায়, এইখানে যদি আমরা ওয়াকফ করি, এই জায়গাটায় থামি, তাহলে কাফের উপর যে সুকুনটা ক্রিয়েট করব আমরা, তখন অবভিয়াসলি আলাইক করব। সেই সুকুনটা টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। Temporary. টেম্পোরারি, ভেরি গুড। এইখানে ইনজিল, ইনজিলের যে নুনের উপরে সুকুনটা, সেটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি? পার্মানেন্ট। ভেরি গুড। এখানে ইন্নাল্লাহ, এখানে নুনে একটা সুকুন আছে কারণ সাদ্দা যেহেতু, রাইট? তো পার্মানেন্ট নুনের হেভি সুকুনের যেই আহ, নুনের সাদ্দার যেই সুকুনটা, সেটা কি পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট এন্ড হেভি পার্মানেন্ট। ভেরি গুড, পার্মানেন্ট। হেভি হতো যদি হচ্ছে যে এর আগে ইয়া থাকতো, আহ মাদ থাকতো, তাই না? এখানে মাদ নাই বলে অবভিয়াসলি ইয়া হচ্ছে না, মুখফফ হচ্ছে না। তো এরপরে আমরা আসি আরো, এখানে দেখি এই মিনহুর নুনের উপরে যে সুকুন, এটা পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট। Permanent. পার্মানেন্ট, ভেরি গুড। ওকে, আর একটা জাস্ট টেম্পোরারি করব, তারপর we're gonna be done with this ইনশাআল্লাহ। ওকে, জাস্ট ওয়ান্ট মেক শিওর যে আমরা এটা বুঝতে পারছি যে কোনটা টেম্পোরারি এন্ড কোনটা পার্মানেন্ট। সো এইখানে উলুল আলবাব, এটার মধ্যে এই বা যখন আমরা এখানে ওয়াকফ করব, কিভাবে ওয়াকফ করব? আলবাব। ভেরি গুড, আলবাব, বাটাকে সুকুন করে দিলাম। এই যে বাটাকে সুকুন করলাম, এইটা কি পার্মানেন্ট না টেম্পোরারি? টেম্পোরারি টেম্পোরারি। টেম্পোরারি, ভেরি গুড। আর আল বাবের আল, লামের উপরে যে সুকুনটা, এটা টেম্পোরারি না পার্মানেন্ট? ওইটা পার্মানেন্ট। গুড, পারফেক্ট। সো ইনশাআল্লাহ এমন কেউ কি আছে এখানে যারা আমরা এখনো বুঝি নাই যে টেম্পোরারি কোনটা? কারণ টেম্পোরারি যদি না বুঝি আজকের ক্লাস আমরা কিছুই বুঝবো না। টেম্পোরারি সুকুন সবাই বুঝছি ইনশাআল্লাহ? Hmm. You've had a question quickly. হ্যাঁ, আশিক, হ্যাঁ So, বলেন। temporary আর পার্মানেন্ট ডিফারেন্স হচ্ছে, পার্মানেন্ট হচ্ছে যে কোনো অবস্থায় আমাকে করতে থামতে হবে, হবে সেই এক্স্যাক্টলি। সুকুনটা। আর হ্যাঁ, টেম্পোরারি মানে হচ্ছে যদি আমি থেমে যাই তাহলে আমি সুকুন করতে পারি। দ্যাটস এক্স্যাক্টলি, ওয়াই টেম্পোরারি। তখন সুকুন করতে দ্যাটস দ্য পারবো, বাট যদি কন্টিনিউ করি তাহলে সেখানে সুকুন নাই। দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, ঠিক আছে। দ্যাটস ডিফারেন্ট। ঠিক খুবই আছে। খুবই সিম্পল, কিন্তু আজকের ক্লাস এটাই খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি বারবার রিপিট করলাম। ওকে, আশিক ভাই আরেকটা আচ্ছা, সহজ হলো, যখন সাইন হ্যাঁ হ্যাঁ দিয়ে থামবেন তখন পার্মানেন্ট, যখন সাইন ছাড়া থামার জন্য থামবেন, থামার জন্য সুকুন করবেন তখন টেম্পোরারি। হ্যাঁ, গুড। হারাকাতে যখন আমি চেঞ্জ করে সুকুন করছি তখন হচ্ছে টেম্পোরারি। ভেরি গুড।
আচ্ছা, সো এখন আমরা আসি হচ্ছে আমাদের আজকের যে লেকচারটায়, সেটায়। এইখানেও আমরা মাদি করছি, যেটা আমরা আগের বার পড়ছিলাম যে মাদ ফারি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে। সো গ্রিন গুলো আমরা করে ফেলেছি, যেটা আমাদের এখন অরেঞ্জ কালার, সেইটা ইনশাল্লাহ আজকের ক্লাসে করব। সো ডিউ টু হামজা, ডিউ টু সুকুন, পার্মানেন্ট সুকুন আমাদের ডান এই দুইটা। আমরা এখন ডিউ টু সুকুন করব। সো মাদ ফারি ডিউ টু সুকুন, দেন temporary sukun, and then arid lin sukun. Now, a arid lin sukun and mad lin, they're quite close, okay? And arid lin sukunটা খুবই ইজি, কিন্তু এর জন্য কমপ্লিটলি একটা আলাদা লেকচার এই কারণে রাখা হলো যে এটা কোরআনে অনেক 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 অনেকবার পাবেন। আই উড সে যে মনে হয় কোরআনে একটা পেজও পাবেন না যেটার মধ্যে মাল্টিপল টাইমস এটা রিপিটেড হয় নাই। ওকে, সো দিস ইজ দ্যাট ফ্রিকুয়েন্ট, এবং এটা অ্যাকচুয়ালি সৌন্দর্যের জন্য অনেক ডিফারেন্স ক্রিয়েট করে। এর জন্য আমরা ট্রাই করব যে ইনশাআল্লাহ এটা নট অনলি আজকে শিখবো, আমরা যখনই কোরআন পড়বো এরপর থেকে এটা ইনকর্পোরেট করার ট্রাই করব। ওকে, সো নাও আরিদ লিল সুকুনের ক্ষেত্রে যাই। টেম্পোরারি সুকুনের জন্য যেটা, যেই মাদটা ক্রিয়েট হলো, সো যেই মাদ ফার ইটা ক্রিয়েট হলো। সো মাদ ফার ই হওয়ার জন্য আপনার কিন্তু যে জিনিসটা আগে থাকা লাগবে অলওয়েজ, সেটা হচ্ছে যে একটা মাদ তবি থাকা লাগবে, রাইট? সো একটা মাদ তবি আছে, তারপরে আপনার ডিউ টু সুকুন যেগুলো, সেগুলো হচ্ছে যে তারপরে একটা সুকুন থাকতে হবে, রাইট? সো মাদ তবি, তারপর একটা সুকুন। সেই সুকুনটা যদি পার্মানেন্ট হতো তাহলে আমাদের মাদ লাজিম হতো। এখন যেহেতু সেই সুকুনটা টেম্পোরারি, এর জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে মাদ আরিদ লিল সুকুন। নাও একটু আমি এখানে আসি আমাদের ওয়ার্ডে। ইন দ্যাট কেস জিনিসটা ইনশাআল্লাহ ক্লিয়ার করা যাবে। আচ্ছা, ধরেন হচ্ছে আমাদের আছে হচ্ছে তাবা, ওকে? এইখানে আমরা ওয়াকফ করতে যাচ্ছি, তাহলে বাটা কিরকম হবে? টেম্পোরারি। কোন ধরনের সুকুন হবে? টেম্পোরারি সুকুন, এক্স্যাক্টলি, রাইট? সবাই বুঝতে পারছি, বা টেম্পোরারি সুকুন। এখন বা যদি টেম্পোরারি সুকুন হয়, তার আগে একটু খেয়াল করে দেখেন তো যে বায়ের আগে আহ, কোনো মাদ আছে কিনা। এই জায়গায় আমরা আসি, এই জায়গায় সুকুন করে দিই, ইজি হবে। এর আগে কোনো, সরি, এর আগে কোনো মাদ তবি আছে কিনা? আচ্ছা। Yes, আছে, yeah. আছে না? সো যদি টেম্পোরারি সুকুনের এক্স্যাক্টলি আগে মাতবিই থাকে, আমরা একটু উল্টা করে বলছি যে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি, মাতবির পরে পার্মানেন্ট সুকুন, টেম্পোরারি সুকুন হতে হবে, তাহলে আমাদের এই মাদ আরিদ লিল সুকুন হবে। তো আমরা একটু উল্টা করে বলছি যে আমরা যেখানে থামছি তার এক্স্যাক্টলি ইমিডিয়েট আগে আমাদের অ্যাকচুয়ালি একটা মাদ তবি আছে। ওকে, ইন দ্যাট কেস এটাকে আমরা বলবো হচ্ছে মাদ আরিদ লিল সুকুন। ওকে, সো নাও এটা এরকমও হতে পারতো, দেখি আমরা, যে আমরা এটাকে এরকম না করে তিন ভাবেই হতে পারতো, যে আহ সুবহানাল্লাহ, যাচ্ছি এখানে হচ্ছে টু করতে চাচ্ছি। সো এটা একটা মাদ আসলি, রাইট? মাদ হুম, তবি, হুম, এরকমও হতে পারতো, অথবা এটাও একটা মাদ তবি, হুম, সো এরকমও হতে পারতো স্ট্রাকচারটা, রাইট? হুম, ইদার কেসেই যখন হচ্ছে একটা মাতবির পরে টেম্পোরারি সুকুন, অর উল্টা ভাবে বলতে পারেন যে একটা টেম্পোরারি সুকুনের ইমিডিয়েট আগে একটা মাতবি, তখন এইটাকে আমরা হচ্ছে মাদ আরিদ লিল সুকুন বলবো। ওকে, এই পার্টটাকে, এবং সেইটাকে আমরা এক্স্যাক্টলি মাদ ফারইর যে ওয়েভি টিলডা সাইনটা ছিল সেটা আমরা দিব না,
আমরা অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট সাইন দিব। সেটা ইউজুয়ালি হচ্ছে যে কোনো জায়গায় অনেকটা অরেঞ্জ কালারের মতো, কোনো আহ, ইয়াতে অনেকটা ইয়েলো কালারের মতো। সো আমাদের যে মুসাফটা ইউজ করছি এটায় মোটামুটি একটা অরেঞ্জ কালার দেওয়া থাকে। ওকে, আমি যে কালারটা এখন সিলেক্ট করলাম কাছাকাছি এরকম এক্স্যাক্টলি এটা না, বাট আমাদের ক্লাসে আমরা হচ্ছে এভাবেই ইনশাল্লাহ এটাকে কালার কোড করব। ওকে, নাও এখন পড়তে হবে কিভাবে এই জিনিসটা। পড়ার এটার বেশ কিছু অপশনস আছে। এটার অপশনস গুলো হচ্ছে 2, 4, 6। ওকে, সো যদি টেম্পোরারিটা দেখে তাহলে আরিদ লিল সুকুন হচ্ছে 2, 4, 6। যথারীতি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 4 দিব সবসময়। ওকে, তাতে আমাদের যেটা হবে যে মাদ লাজিম বাদ দিয়ে কোনো কিছুই আমাদের মনে রাখতে হবে না। মাদ লাজিমটা আমরা ডিটেক্ট করা শিখে গেছি। মাদ লাজিমটা ডিটেক্ট করে আমরা সবসময় ওইটায় 6 দিব, বাকি সব মাদ ফারি আমরা 4 দিব। ওকে, কারণ সবগুলোতে একটা অপশন থাকে যেটা 4। তাহলে আপনার কোনোটাই মনে রাখতে হবে না যে এটা 2, 4, 5 নাকি 2, 4, 6 নাকি 4, 5 নাকি 5, 6 এরকম। রাইট, সো আপনার কিছুই মনে রাখা লাগবে না। আপনার শুধু মাদ লাজিমটা যদি ডিটেক্ট করতে পারেন মাদ লাজিমটা 6 দিবেন, বাকি সব মাদ ফারি অলওয়েজ 4 দিব। এটাই আমরা করব জেনারেলি। ওকে, এখন যারা একটু বেটার জানতে চান তাদের জন্য ইনশাআল্লাহ এই পার্টটা বলতেছি, ডোন্ট গেট কনফিউজড। ওকে, আহ, 1 নম্বর হচ্ছে যে আপনার এখানে 2 অ্যালাউড। সো আপনি 2 দিতে পারবেন, আপনি তাব এরকম পড়লে কোনো সমস্যা নেই। 4 দিয়ে যদি পড়েন তাব, তাতেও গুড। ওকে, আবার যদি 6 দিয়ে পড়েন তাব, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, আমরা পড়বো 4, কিন্তু অপশনস 3টা। না, মাঝে মাঝে আপনি যেটা দেখবেন যে আরিদ লিল সুকুন যেগুলো ধরেন মুনতাসিল মুত্তাসিলের মুনফাসিলের জন্য, আবার বলতেছি এটা একটু অ্যাডভান্স ডিসকাশন, মানে ইন্টারমিডিয়েট ডিসকাশন। সো সবার জানা লাগবে না, যারা কনসেন্ট্রেট করতে চান করেন, অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আমরা আবার একটু মনে করায় দিই যে মুত্তাসিল মুনফাসিলের ক্ষেত্রে, মুত্তাসিলের ক্ষেত্রে 4, 5, 6 এই কয়েকটা অপশন ছিল, মুনফাসিলের ক্ষেত্রে 2, 4, 5 অপশন ছিল। কিন্তু আমরা এই সময় বলছিলাম যে যদি আপনি ইফ ইউ ডিসাইড যে আপনি মুনফাসিল 2 দিয়ে করতে চান, এক্সাম্পল হচ্ছে ধরেন হচ্ছে যে ওয়ামা আদরাকা। ওকে, সো ওয়ামা আদরাকা এভাবে পড়তে পারেন আপনি 4 দিয়ে, অথবা হচ্ছে ওয়ামা আদরাকা 2 দিয়ে পড়তে পারেন। মাকে 4ও দিতে পারেন, 2ও দিতে পারেন। যদি ইফ ইউ ডিসাইড যে মুনফাসিলের জন্য 2 দিবেন আপনি, তাহলে থ্রু আউট ইউর রিসাইটেশন ইট হ্যাজ টু বি 2। ওকে, সিমিলারলি আপনি মুত্তাসিলকে ডিসাইড করলেন 6 দিবেন, কোনো সমস্যা নেই 6 দেন, কিন্তু থ্রু আউট ইউর রিসাইটেশন ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট। আপনি যদি নামাজ 2 রাকাত পড়ছেন, ফার্স্ট রাকাতের যে রিসাইটেশন সেই সেই রিসাইটেশনে আপনার 6 রাখতে হবে থ্রু আউট ইউর রিসাইটেশন। আবার সেকেন্ড রাকাতে ইউ ক্যান চেঞ্জ, যে মুত্তাসিলকে আপনি 4 দিয়ে আপনি ওইটা আরেকটা রিসাইটেশন ধরা হয়। সো আপনি মুত্তাসিলকে 4 দিয়ে কনসিস্টেন্ট থাকবেন 4-এ। ওকে, ইটস আপ টু ইউ। কিন্তু যদি আপনি এক শেখের কাছে পড়তেছেন, যেটুকু টাইম পড়তেছেন ইনশাল্লাহ ওইটুকু আপনার ফিক্স থাকা লাগবে। হয় 2 দিবেন, নয় 4 দিবেন, নয় 5 দিবেন, নয় 6 দিবেন, ইটস আপ টু ইউ কোনটা কত দিবেন, কিন্তু যেটাই দিবেন কনসিস্টেন্ট। নাও এইটা যখন আমরা আরিদ বলি টেম্পোরারি যে মাদগুলোর জন্য, আরিদ মানে হচ্ছে আপনার ইচ্ছা ওয়াইজ। ওকে, কেন ইচ্ছা ওয়াইজ? কারণ হচ্ছে যে আপনার এই কনসিস্টেন্সি থ্রু আউট ইউর রেসাইটেশন মেনটেন করতে হবে না। আপনি একটা 2 দিতে পারেন, একটা 4 দিতে পারেন, একটা 6 দিতে পারেন, আবার 2 দিতে পারেন, আবার 4 দিতে পারেন, 6 দিতে পারেন। এখানে রিসাইটেশনের ভুল হচ্ছে না। থ্রু আউট ইউর রিসাইটেশন ইউ ডোন্ট হ্যাভ টু বি কনসিস্টেন্ট। একটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে যে আমরা আহ, যদি সুরাতে যাই, অ্যাকচুয়ালি সুরা ফাতিহায় যাই, ইজি এক্সাম্পল। সো এখন একটু খেয়াল করে দেখি যে এই যে আলামিনের যে এন্ডিংটা,
এটা একটু খেয়াল করি। এখানে আমরা থামছি, যদি থামি তাহলে এটাকে টেম্পোরারি সুকুন করলাম, এবং তার ইমিডিয়েট আগে আমাদের একটা মাদ তবি আছে, রাইট? সো আমরা এখন কিভাবে পড়তে পারি? আমরা পড়তে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 দিয়ে পড়লাম। আবার পড়তে পারি 2 দিয়ে পড়তে পারি, কোনো সমস্যা নেই। আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 দিয়ে পড়লাম। অথবা হচ্ছে 6 দিয়েও পড়তে পারি। আমরা এটাকে পড়তে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন অন্যান্য যে মাদগুলো, সেইগুলোতে আপনার একবার যদি আপনি সিলেক্ট করে থাকেন 6, তাহলে পরের গুলো 6 করতে হয়। তার মানে হচ্ছে আপনি যদি এইখানে থামেন, তাহলে অন্যান্য যদি মাদ হয়, ইন দ্যাট কেস আপনার করতে হতো আর রহমান রহিম, 6 দিয়ে শেষ করতে হতো। কিন্তু মাদ আরিদ লিল সুকুনের ক্ষেত্রে সেইটা নেসেসারি না। সো আপনি প্রথমটা 6 দিতে পারেন, তারপরেরটা আপনি পড়তে পারেন আর রহমান রহিম, 2 দিলেন, দ্যাটস ফাইন। ওকে, কোনোটাই আপনার কনসিস্টেন্ট হতে হবে না, ইটস নট ম্যান্ডেটেড। কিন্তু আপনার রেসাইটেশন যাতে সুন্দর হয়, আপনি অনেক অনেক কোরআনের আয়াত পাবেন, অ্যাজ আই সেড, যে এরকম রেয়ার যে আপনি একটা কোরআনের পেজ পড়বেন এবং সেইটার মধ্যে মাল্টিপল টাইমস আপনি মাদ আরিদ লিল সুকুন পাবেন না। ওকে, সো রেসাইটেশনের সৌন্দর্যের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 4 দিয়ে এন্ড করবেন সবগুলো। ওকে, এক্সেপ্ট যেটা ইনশাআল্লাহ যে জায়গায় আপনি রেসাইটেশন এন্ড করছেন। সো ধরেন হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়ছেন, সো সূরা ফাতিহা পড়লে আপনি 4 দিয়ে সবগুলো শেষ করতে থাকেন, ইন দ্যাট কেস এটা একটু সুন্দর শোনাবে। সো আমরা পড়বো এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 4 4 4 এভাবে কন্টিনিউয়াস 4 দিয়ে আগাচ্ছি। ওকে, জাস্ট লাস্ট যেখানে, সেইখানে ইউ ক্যান ডু 6, সো দ্যাট দুইটা জিনিস, যে এক রিসাইটেশনটা সুন্দর হলো, যে আপনার এখানে এন্ডিংটা এইটাও কমপ্লিটলি বোঝা গেল যে এখানে এন্ড হচ্ছে, যারা শুনছে তারা একটু বুঝলো যে আচ্ছা এখানে শেষ, আরেকটা নতুন সূরা শুরু হচ্ছে, বা এখানে রুকুতে যাব আমরা, এরকম, রাইট? অবভিয়াসলি সূরা ফাতিহার ক্ষেত্রে যেহেতু অলরেডি একটা 6 থাকে, তারপর আরেকটা 6 দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। সো ইন দ্যাট কেস অনেকে 2 দেয়, অনেকে 4 দেয়, দ্যাটস ফাইন। কিন্তু বাকি যে রিসাইটেশন গুলো সেগুলো আপনার ইউজুয়ালি যেটা হয়, যে যেখানে থামছেন ওইখানে 6 দিয়ে করা হয়, বাকি সবগুলো 4 দিয়ে করা হয় সৌন্দর্যের জন্য। ওকে, আহ, এখন আমরা কিছু এক্সাম্পলস করে ফেলি। আহ, একটা র্যান্ডম পেজ কেউ একজন বলেন আবারও, ইনশাল্লাহ সেইখানে আমরা আরিদ বিন সুকুন খোঁজার ট্রাই করি। 47। 7, ওকে, সূরা বাকারায় রিবার আয়াতগুলো, আচ্ছা। সো এখানে দেখি, এখানে খেয়াল করি এন্ডিংটা। ওকে, এখানে যদি আমি থামতে চাই, হুম, তাহলে নুন তুলতে টেম্পোরারি হবে। মাদ, টেম্পোরারি সুকুন হুম, করলাম, রাইট? হুম, তার ইমিডিয়েট আগে দেখেন আমাদের মাদ লবি। তবি আছে, তাহলে আমরা এটাকে মাদ আরিদ লিল সুকুন করে ফেলবো, রাইট? এবং সেটাকে কিভাবে পড়তে পারবো? 2 4 6। So আমরা পড়তে পারি হুম ফিহা খালিদুন, 4, অথবা হুম ফিহা খালিদুন, 2, অথবা হচ্ছে হুম ফিহা খালিদুন, 6, রাইট? আপনার ইচ্ছা যেটা করতে চান। অলওয়েজ অ্যাজ আই সেড, যে আই উড সাজেস্ট বাকি সবকিছুই ভুলে যান, সবসময় 4 দেন, দ্যাট উড বি দ্য বেস্ট। ওকে, সিমিলারলি এইখানে একটু দেখি, মিম সুকুন করলাম, তার আগে একটা মত্তবি ইমিডিয়েট আগে, সো আমরা কিভাবে পড়বো? আসিম, 4 দিয়ে পড়লাম। যদি 2 পড়ি তাহলে সমস্যা নেই, রাইট? এইখানে তাহলে একজন কেউ আমাকে পড়ে শোনান একটু, কেউ পড়তে পারবো এটা?
থেমে যাচ্ছি এখানে। ইয়াহজানুন। ভেরি গুড, মাশাল্লাহ। এইটা আমাকে আরেকজন কেউ পড়ে শোনান। আরেকজন কেউ। গুড। 2 দিয়ে হবে, কিন্তু 4 দিয়ে হলে আরেকটু সুন্দর লাগবে। মুমিনিন। ওকে। আহ এইটা কেউ একজন বলেন। তুজলামুন। ভেরি গুড। ফুল। মুন ঠিক ছিল, পারফেক্ট, একদম পুরা 4, পারফেক্ট। সিমিলারলি এইটা। লামুন। ভেরি গুড, মাশাল্লাহ। তাহলে আমরা ধরতে পারছি মোটামুটি, রাইট? সো এক তো হচ্ছে যে আপনি কালার দেখেই বুঝে যেতে পারবেন যে আচ্ছা এইখানে আমাদের মাদ আরিদ লিল সুকুন, এটা একটা ওয়ে। বাট কালার কোডেড কোরআন যদি নাও থাকে, তাও ইনশাল্লাহ নাও ইউ নো যে কিভাবে আসলো এটা, যে আমরা আহ ঠিকভাবে এটা করতে পারবো। এবং মাঝে মাঝে কিছু কিছু আয়াত হয়তো বড় হতে পারে। ইন দ্যাট কেস আপনার যে কোনো জায়গায় মাঝে থামতে হতে পারে। ইন দ্যাট কেস ইউ শুড নো যে কোথায় আমরা কিভাবে ওয়াক করব, রাইট? সো র্যান্ডমলি ধরেন যে আমরা পড়ছি অ্যান্ড এই জায়গাটায় আমাদের ব্রেথ চলে গেল। ওকে, এই জায়গাটায়। সো এই জায়গায় আমরা এখন ওয়াক করছি। সো এই জায়গাটাকেও ঠিক করে আমাকে বলতে পারবেন কিভাবে ওয়াক করবো আমরা? তুরজাউন। ভেরি গুড, মাশাল্লাহ। কিভাবে বুঝলাম যে এইভাবে পড়তে হবে? কারণ এটাকে আমরা সুকুন করলাম, তার আগে মত্তবি, রাইট? গুড। এই জায়গাটা একটু দেখি তো। এই জায়গায় ওয়াফ করলে তুরজাউনা ফিহ। ভেরি গুড, মাশাল্লাহ। ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। সো দুইটা জিনিস খেয়াল করেন। এখন আমি তুর জাউনা ফি এটা করতে পারবো না অবভিয়াসলি, কারণ এটা তো 2, নর্মালি এটা 2। থামলে কেবলমাত্র টেম্পোরারি সুকুনটা হতো, তখন আমি হচ্ছে অবভিয়াসলি মাদ আরিদ লিল সুকুন করতে পারতাম, 4 দিয়ে স্টপ করতে পারতাম। যেহেতু থামি নাই, অবভিয়াসলি আমি এটাকে 4 করতে পারবো না। সেকেন্ডলি, এইখানে যেহেতু থামলাম, পি এর হাটাকে সুকুন করলাম, তার আগে একটা মাদ তবেই ছিল, এর জন্য আরিদ লিল সুকুন হয়ে গেল। এখন এটাকে আমরা 4 দিয়ে এন্ড করতে পারলাম, রাইট? কারো কোনো কোয়েশ্চেন্স আছে এটা? এখানে আসি। এই জায়গাটায় যদি আমরা সুকুন করি, মানে সুকুন না, ওয়াকফ করি, তাহলে আমরা কিভাবে করব? ইলা। গুড। 4 না 2 না 5 না 6? 2। 2 হবে। 2। কেন 4 দিতে পারবো না এখন? এর কি আরিদ লিল সুকুন হয়েছে? আগে মাত তবেই নাই। তবেই, এক্স্যাক্টলি, যে আপনার যেখানে থামছি আমরা সেইখানে অ্যাকচুয়ালি সুকুনই নাই, কারণ এটা অ্যাকচুয়ালি এইটা আলিফ মাকসুরা ইলাটা, রাইট? সো এটা অ্যাকচুয়ালি আলিফ, এটা মাদ তবি দিয়ে এন্ড হচ্ছে, এরপরে এমন কিছু নাই যেটা সুকুন। সো একটা টেম্পোরারি সুকুন থাকতে হবে যেখানে থামছি, তার আগে মাদ তবি থাকতে হবে, সেই টেম্পোরারি সুকুনটাই নাই এখানে, রাইট? কোনো হারাকা নাই, যেটা টেম্পোরারি সুকুন হচ্ছে। সো এর জন্য এটা মাদ তবি দিয়ে থামতে হলো। আহ আরো কিছু এক্সাম্পল করি। যেমন হচ্ছে যে আমরা যদি এইখানে থামি, এই জায়গাটায়, তাহলে কিভাবে পড়বো? তাফআলু। গুড। 2, রাইট? 4 দিব 2। না এখানে, এক্স্যাক্টলি। এইখানে যদি এন্ড করি, একই ব্যাপার, 2 হবে আর কি। 2। ভেরি গুড। এই জায়গাটায় যদি এন্ড করি, দেখেন তো কি বলবো আমরা? ফালাকুম। এখানে কুম। ফালাকুম। এখানে কি ফালাকু না। এরকম পড়বো? না। পড়বো না, কারণ কি? সুকুনটা আছে, কিন্তু তার আগে তো অ্যাকচুয়ালি আমাদের মাদ
নাই, রাইট? এখানে কোনো মাদ নেই। সো মাদ যেহেতু নাই, এর জন্য আমরা ফালাকুম এরকম পড়তে পারবো না, মাদ আরিদ লিল সুকুন হয় নাই। সো কন্ডিশন কি, যে আপনি সুকুন যে করলেন, যেখানে থামলেন সেখানে সুকুন, তার আগে ইমিডিয়েট আগে একটা মাদ তবি, রাইট? আর এটা তো পার্মানেন্ট সুকুন। এটা পার্মানেন্ট সুকুন, হ্যাঁ, গুড। এইটা কি হ্যাঁ, হবে? সেম পার্মানেন্ট সুকুন, এবং তার আগে কোনো তাবিই নাই, হুম। কোনো রকম মাদি না, হবে না। অ্যাকচুয়ালি কোনো এটা মাধ্যম। অ্যাকচুয়ালি পার্মানেন্ট সুকুন হবে না, কারণ মাঝের গুলোকে অ্যাকচুয়ালি পার্মানেন্ট সুকুন বলা হয়, এটা থামার জন্য সেমই হচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট সুকুন না। গুড ওকে। অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাট এগেন ভাই, কুইক টেম্পোরারি কোয়েশ্চেন। সুকুন হলেও এটা মাদ যেহেতু নাই। হ্যাঁ ভাই, বলেন। ওই যে আমরা আগের লাইনে পড়লাম যে আলিফটা, যেটা অ্যাশ কালার আলিফের উপর সুকুন ছিল, তার আগে একটা মাত্তবে আছে না এখানে ভাই? কনফিউজ এই এখানে। জায়গাটা, হ্যাঁ, জি। তাফাজি। হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গুড। এখানে মাদ তবি আছে, কিন্তু এখানে তো সুকুন নেই। আপনার তো টেম্পোরারি একটা সুকুন সুকুন নাই। থাকতে হবে, টেম্পোরারি সুকুন থাকতে হবে যেখানে এন্ড করছেন, রাইট? টেম্পোরারি সুকুন যদি না থাকে, ইটস লাইক দিস, যেটা আমরা লেকচার 4-এ শিখে আসছি, যে আপনার যদি আমরা কোনোটা দিয়ে এন্ড করি, যদি সেটা মাদ তবি দিয়ে এন্ড হয়, তাহলে আমরা সেটা 2 দিয়ে এন্ড করব। ওকে ওকে। হুম যেমন হুম। এখানে আমরা জিলজালাহা এরকম পড়তাম, ওয়াদ্দুহা এরকম পড়তাম, রাইট? 4 দিয়ে কিন্তু করতাম না, কারণ এখানে টেম্পোরারি সুকুন নাই। কিন্তু এখন আমাদের কেসটা হচ্ছে যে আমাদের টেম্পোরারি সুকুন থাকবে, তার ইমিডিয়েট আগে আমাদের একটা মাদ আহ, তবেই থাকবে। দুই থাকতে হবে। তখন আমরা এটাকে লম্বা করে 4 করতে পারবো, কারণ দ্যাট বিকামস আ আরিদ লিল সুকুন। ওকে। জি। আচ্ছা, তাহলে আরো কিছু এক্সাম্পল করি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটায় যদি আমি থামি, ওয়াকফ করি, তাহলে কিভাবে পড়বো? আমওয়ালিকুম। গুড। আমওয়ালিকুম, ওয়ালিকুম। রাইট? ওয়া 2, হুম। কিন্তু লিকুম। বাকিগুলোতে মাদ নাই, লিকুম নর্মাল। সো এই পুরো আমওয়ালিকুমের মধ্যে একটা মাদ আছে, মাদ তবে আছে, কিন্তু অবভিয়াসলি সেটা ইমিডিয়েট আগে না হুম। মিমের। এর জন্য আমরা হচ্ছে যে এটাকে মাদ তবে হিসেবে পড়ছি না। ইমিডিয়েট আগে হলেই কেবলমাত্র মাদ তবে কনসিডার হবে, সরি, আইডিল সুকুন কনসিডার হবে, এবং আমরা 4 দিয়ে তখন এটাকে পড়বো, রাইট? সো আরেকটা পেজে চলে যাই, কেউ একজন র্যান্ডম আরেকটা পেজ বলেন, বিটুইন 1 to 600। পরিচিত গুলিতেই জানা ছিল 600। 600, ওকে। সো শুরু থেকে শুরু করি, এই জায়গাটায় আমরা দেখি, হ্যাঁ, এটা তাকাসুরের আয়াত। সো এইখানে খেয়াল করে দেখি, এখানে যখন আমরা থামছি, তখন কি হচ্ছে? মানে আরিফ সুকুন কি হবে না, হবে না? কিভাবে থামবো, কেউ একজন পড়েন হবে, কারণ এটা। হচ্ছে টেম্পোরারি, তার আগে হবে। ইয়ে হবে। ভেরি গুড। সুদূর, ওকে। 2, 4 দিয়ে পড়লাম। হুম। সিমিলারলি এইখানে কিভাবে পড়বো? এর আগেও আছে, ইয়েস। তাহলে আমরা পড়ছি লা খবির। যেহেতু এইখানে ধরেন আপনারা যখন ইয়ার মধ্যে, নামাজের মধ্যে যখন পড়ছেন, তখন একটু খেয়াল করে দেখেন যে আমরা এই জায়গাটা ইউজুয়ালি এন্ড করছি, রাইট? যে তারপর রুকুতে চলে যাচ্ছি। সো হুম। তখন আপনি সবগুলো হয়তো 4 দিয়ে পড়লেন, লাস্ট একটা একটু লম্বা করে দিলেন, তখন ছয় পড়লেন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, إن ربهم بهم يومئذ لخبير। ওকে। তখন একটা মনে হবে যে ও আচ্ছা, এখানে নিশ্চয়ই শেষ হচ্ছে, রাইট? একটা সৌন্দর্য আর একটু বাড়বে। বাকিগুলো সব 4 দিতে পারেন। যদি কেউ 4 দেন, কোনো সমস্যা নেই, কেউ 2 দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা আরিড, ইউ ক্যান ডু ইট অ্যাজ ইউ ওয়ান্ট। কিন্তু জাস্ট সৌন্দর্যের জন্য ইউজুয়ালি শেখরা 4 4 4 দেন, লাস্টেরটা 6 দেন। ওকে। সিমিলারলি আপনারা অনেকেই শুনেন যখন আমরা পড়ি যে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ইউজুয়ালি 4 বা 6 দিয়ে রহিম এন্ড করি, বিকজ এটা অ্যাকচুয়ালি আরিদ লিল সুকুন, রাইট?
সো এটাকে কেউ যদি রহিম 2 পড়ি ফাইন, কেউ 4 পড়ি ফাইন, 6 পড়লো ফাইন, আপনার ইচ্ছা। ডাজ ইট মেক সেন্স সো ফার? খুব ইজি। হ্যাঁ, এখন আসলে বুঝতে পারতেছি কেন লোকজন এই ধরেন বিসমিল্লাহর মতো এই জায়গায় অনেক লম্বা করে কেউ কেউ একটু ছোট করে, Good, এখন short, বোঝা I think. যাচ্ছে। গুড, ভেরি গুড। খুব ইজি না জিনিসটা? হুম। নাও বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি যে আপনি কোরআন পড়বেন এভরিডে একটা আয়াত হলেও, এন্ড আমরা যা যা শিখছি সেগুলো ইনকর্পোরেট করবেন। যে আপনি ওইটার মধ্যে দেখবেন যে ও আচ্ছা এই রুলটা এইভাবে, এর জন্য এইভাবে পড়বো। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস শিটটা আছেই, বাট আপনি যদি কোরআনের পড়তে পড়তে ওইটা ইনকর্পোরেট করেন, ওইটা হচ্ছে বেস্ট জিনিস। কারণ আপনি যখন কোরআন ধরবেন, ইভেনচুয়ালি তো আমাদের গোল কোরআন পড়াই, তখন আপনি অলরেডি এই রুলগুলো কোরআনের সাথে আপনার অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, যে আপনি কোরআন খুলে বুঝতে পারছেন এন্ড ইমপ্লিমেন্ট করতে পারছেন, রাইট? বাকি যেগুলো ধরেন লেটস সে যে আপনার খ এর মাখরাজ ঠিক নেই, সদ এর মাখরাজ ঠিক নেই, র হেভি না হালকা আপনি বুঝতে পারতেছেন না, ওগুলো আস্তে আস্তে আমরা বাকি সবকিছুই শিখতে থাকবো এবং সেগুলো আস্তে আস্তে ইনকর্পোরেট করতে থাকবেন, রাইট? সো এটা আমি সবাইকে আবারও সাজেস্ট করব যে প্র্যাকটিস ক্লাস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ইজ। অফকোর্স আমি সবাই চাই যে আপনারা বাসায় শীতটা প্র্যাকটিস করেন অ্যান্ড প্র্যাকটিস ক্লাসে আসবেন, বাট ক্লাস তাছাড়াও কোরআন ট্রাই করেন ডেইলি একটা অ্যাপ পড়বো, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড আপনি যদি আম, আমাদের কোরআনের যেই অ্যাপটা আমি সাজেস্ট করেছি ওইটার একটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে এই ফন্টটাই নিয়ে আসতে হবে, এইগুলো সব ওখানে ডিটেল দেওয়া আছে। আপনার জাস্ট হয়তো 10 মিনিট সেট আপ করতে লাগবে। ওয়ান্স ইউ আর ডান, তারপরে আপনি যে কোনো জায়গায় ধরেন আপনি ওয়েট করছেন, জাস্ট ওপেন আপ অ্যান্ড রিড ওয়ান আয়া, 2 আয়া, 3 আয়াস, যেরকম আপনার ইচ্ছা, রাইট? অ্যাটলিস্ট আপনি কোরআনের সাথে অ্যাটাচ থাকলেন, প্রত্যেক দিন একটা লাইন হলেও পড়া হলো, রাইট? সো ভাইয়া, এটা ইনশাল্লাহ সবাই ইনকর্পোরেট করার ট্রাই করি। হ্যাঁ, এতেছেন ভাই, এ- হুদা বলবেন একটু। ওই অ্যাপটার এতেছেন। মধ্যে কিভাবে এরকম করতে হবে, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে ফন্ট গুলাকে, এটা কি আপনি কোথায় ইনস্ট্রাকশন দেওয়া আছে? আচ্ছা, সেটা একটু আমরা যাই, অ্যাকচুয়ালি আমরা ওইখানেই যাচ্ছিলাম। সো কয়েকটা জিনিসের মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটাতেই চলে যাই এখন। L1, right? না, এখানেই থাকার, এই যে আছে। সো এখন আমরা যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন তো না? জানেন তো যে গ্রুপের ইনফোর মধ্যে যে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া, এই যে নোট সেকশনে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো নোটস এর মধ্যে বুকসে গেলে এইখানে আপনারা পাবেন বুকসে গেলে আপনি পাবেন এই যে দেখেন যে মুসাফ অ্যাপ। ওকে, তো এইটার অ্যাপ অ্যান্ড হার্ড কপি দুইটাই ইনফরমেশন এখানে আছে। কেউ যদি নিজে নিজে কিনতে চান তাহলে আপনি কি কি দেখে কিনবেন সেগুলো দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে যে অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এই ফন্টে নিয়ে যাবেন, সেগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো আমি অ্যাকচুয়ালি এখানে টাইমটা স্পেন্ড করতে চাচ্ছি না, এটা খুললেই আপনারা পেয়ে যাবেন যে অ্যান্ড্রয়েড হোক অ্যাপল হোক, আপনি দুইটাতেই এই মুসাফটা অ্যাভেলেবল, অ্যান্ড ইউ ডাউনলোড অ্যান্ড হচ্ছে যে চেঞ্জ করে ফেলেন হাফসে, দ্যাটস ইট। যে মেইনলি আপনার হাফ তাজউইদ এইটা সিলেক্ট করতে হবে ফ্রম দ্য অপশনস, অ্যান্ড দেন ইউ গেট দিস ফন্ট। ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো ইনশাল্লাহ সবাই করে ফেলেন, যাতে ইনশাল্লাহ আপনি যখন ইচ্ছা আপনি খুলে ফেলেন। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, যে ইনশাআল্লাহ আপনি যদি অ্যাপ থেকে পড়েন আপনার উদু থাকা মাস্ট না। ওকে, সো টেক অ্যাডভান্টেজ অফ দিস ইনশাআল্লাহ। যখন পারলেন একটু ওয়েট করছেন, আম, আপনি ধরেন বাইরে বসে আছেন আপনার ইয়ার জন্য, বাচ্চাদের জন্য, বা হচ্ছে যে জাস্ট আপনি ভাবলেন যে মসজিদ থেকে বের হওয়ার আগে আমি দুইটা ইয়া পড়বো, যেভাবেই হোক আপনি জাস্ট মেক শিওর করেন 1 থেকে 2 আয়াত পড়েন এভরিডে ইনশাল্লাহ, অ্যান্ড মেক এ স্কেজুল যে আমি ফজরের পরে পড়বো, বা বাসা থেকে বের হওয়ার আগে জাস্ট একটা আয়াত দেখে যাব। জাস্ট একটা আয়াত করে পড়েন ইনশাল্লাহ, অ্যাটলিস্ট এটা কাউন্টেড হবে যে আপনি কোরআন এভরিডে খুললেন, রাইট? সো এটা করে ফেলেন ইনশাল্লাহ। আর যারা হচ্ছে যে কোরআন অলরেডি নিবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ,
আমি যাদেরকে এখনো দিতে পারিনি, ইনশাল্লাহ দাওয়ায় কয়েকজন আসছেন, ইনশাল্লাহ আজকে তাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আহ, আর যারা হচ্ছে যে আহ, বাকিরা আমার কাছ থেকে নিবেন, এখনো পান নাই, একটু আমাকে নক করে বলেন যে কিভাবে আপনারা পাবেন। ইনশাল্লাহ আমরা একটা কিছু করে ইনশাল্লাহ উইল ট্রাই টু মেক অ্যারেঞ্জমেন্ট যে আপনি যাতে নিয়ে নিতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড ইউটিলাইজ দিস ইনশাল্লাহ। আহ, আচ্ছা, সো নাও আমরা এখন একটু আবারও খেয়াল করি যে আমরা মাদ ফারি অনেক কিছু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আহ, কিন্তু এক একটা এক এক জায়গায় আছে অবভিয়াসলি। তো টোটাল যে মাদ কালিমিটা আছে, আমরা যে মাদ কালিমি পড়ছি ওয়ার্ড রিলেটেড যে মাদটা, সেইটা যদি আমি পুরাটুকু একটা আহ, ইয়া করি, চার্ট বানাই, তাহলে ইটস গোনা লুক লাইক দিস। আর প্রথম ক্লাসে আমি একটু এক্সপ্লেন করেছিলাম যে এইটা এক এক জায়গায় এক এক রকম দেখাতে পারে, আমরা এভাবে করেছি আমাদের সুবিধার জন্য। ওকে, বাট ইউ মে সি যে দেয়ার আর ডিফারেন্সেস হয়তো ইন্টারনেটে বা অন্য তাজউইদের বুকে। আমরা আপাতত এটা ফলো করি, ইট উইল ইনশাআল্লাহ মেক সেন্স মোর। ওকে, নাও এইটার ক্ষেত্রে দেখেন মাদ আসলির মধ্যে মাদ তবিটা আমরা করেছি, এইগুলো আমাদের বাকি আছে। মাদ ফারির মধ্যে এই দুইটা করে ফেলেছি, টেম্পোরারি সুকুনের এটা করলাম, এন্ড হচ্ছে যে এই পার্টের পার্মানেন্ট সুকুন হয়ে গেছে, রাইট? নাও যে কোনো বইয়ে যেইটাই থাকুক না কেন, যেইভাবে ক্লাসিফিকেশনসটা করুক না কেন, আপনার মাদ সিলা সুগরা উড বি অলওয়েজ সিলা সুগরা, সেটা মাদ আসলির আন্ডারে থাকুক আর মাদ ফারি আন্ডারে থাকুক। মাদ মুনফাসিল অলওয়েজ উড বি মুনফাসিল। সো নাম ওয়াইজ আপনি যদি সার্চ করেন যে কোনো বইয়ে, আপনি সেম ইনফরমেশন পাবেন, জাস্ট ক্লাসিফিকেশনটা ডিফারেন্ট হতে পারে। ওকে, নাও এইখানে আপনাদের যে বুক সেকশনে বুক অফ মদ কালিমি দেওয়া আছে, এইটার মেইন রিজনটা হচ্ছে যে আপনার এক এক জায়গায় যেহেতু আমরা এক একটা করছি, যে আমরা অবভিয়াসলি মাদ তবির পরে মাদ সিলা সুগরা করি নাই, আইওয়াদ করি নাই, রাইট? সো আমরা যেহেতু এক এক টাইম এক একটা করছি, ইউ মাইট গেট কনফিউজড একটা পার্টিকুলার ওয়ান নিয়ে, যে লেটস সে আপনার মনে হলো যে ও আচ্ছা, মাদ মুনফাসিলটা জানি কি ছিল বা মাদ মুত্তাসিলটা কি ছিল। সো ইউ হ্যাভ আ ডকুমেন্ট হিয়ার, যেটা আপনি এসে যে পার্টিকুলার একটাই যদি আপনার প্রবলেম হয়, ইউ জাস্ট গো দেয়ার অ্যান্ড রিড ইট আউট, আর ইনশাআল্লাহ ইট শুড ক্লিয়ার ইয়োর কনফিউশনস। ওকে, সো এইটা একটা, যেটা বুক মাদের জন্য এরকম দু একটা আমরা এরকম বুক রাখবো। বুক অফ লেটার্সটা আপলোড করে দিয়েছি, এইটা আপাতত নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। মেইনলি হচ্ছে যে প্রত্যেকটা লেটার্সের আপনি এইখানে গিয়ে অ্যাকচুয়ালি ইয়া দেখতে পারবেন যে তাদের সিফাত গুলো কি, মখরাজ গুলো কি, এবং তার বেসিক যে প্র্যাকটিস গুলো, যেগুলো ফর্ম গুলো আপনি যদি জানেন তাহলে কোরআনের যে কোনো ফর্ম আসুক আপনি করতে পারবেন, সেই জিনিসগুলো এখানে মেইনলি দেওয়া, অ্যান্ড দেন ইভেনচুয়ালি কিছু প্র্যাকটিস দেওয়া। আমরা জাস্ট বার টা করছি, এর জন্য এটা নিয়ে এত চিন্তা করা লাগবে না, বাট আমরা যখন আস্তে আস্তে অনেকগুলো লেটার্স করতে থাকবো, তখন দিস ডকুমেন্ট উড বি ইউজফুল ইনশাআল্লাহ। যে একটা পার্টিকুলার আপনি লেটার যদি দেখে ফেলতে চান তার সিফাত গুলো, মখরাজ গুলো, তাহলে দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্না কাম টু। ওকে, সো এই দুইটা জিনিস আপলোড করে দেওয়া হয়েছে। অ্যান্ড অলসো আপনাদের লেকচার শিটের মধ্যে আমার মনে হয় 15 পর্যন্ত আমি আপলোড করে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, মোটামুটি 15 পর্যন্ত এক্সারসাইজ এন্ড ইয়া আপলোড করা আছে, যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারেন। নাও আরেকটা জিনিস হচ্ছে চিট শিটে আমরা আপলোড করলাম আজকে 8টা চিট শিট 8। কেন আমরা চিট শিট, ও অ্যাকচুয়ালি আমার এটা ছিল মনে হয়, দাঁড়ান আমি দেখি একটু, শেয়ারটা বন্ধ করি, শেয়ারটা নিজেই হচ্ছে আমাদের এটাই, and then cheat sheet for এইটা একটু বের করি, বিকজ that's something we might need now. আমি একটু এক্সপ্লেন করে ফেলি। সো চিট শিটটার মধ্যে কি কি থাকে, যে আপনার বেসিক যে জিনিসগুলো আপনি জানলে মোটামুটি ইউর গুড, সো সেগুলো থাকে। অ্যান্ড হচ্ছে যে আপনার এখানে মদ ফারি আমরা লাস্ট 3 দিনে যা কিছু করলাম তার যদি আমরা সামারাইজ করি, তাহলে এইটুকুই আমরা করতে পারি। খেয়াল করে দেখেন মদ আসলির ব্যাপারে, যে আমাদের 2 কাউন্ট করতে হবে কন্টিনিউ করলে অ্যান্ড স্টপ করলেও, অ্যান্ড হচ্ছে যে আমাদের আলিফ মাকসুরা একটা মাদ
ওইটা এন্ড করবেন কিভাবে, যে বাতা বাতা বাতা, এই তিনটা সেম। সো এইটুকু জানলেই আপনার মাদ আসলির ব্যাপারে ইজ গুড এনাফ। এবং মাদ ফারির ব্যাপারে কত ইজি দেখেন, যে ডিউ টু হামজার ক্ষেত্রে আমরা 4 কাউন্ট দিব সবগুলোতে, জাস্ট অবভিয়াসলি রেকমেন্ডেডটা আমি এখানে মেনশন করলাম। এটা হচ্ছে আহ মুনফাসিল, কারণ এটা ডিটাচ, দুইটা ডিফারেন্ট আয়াত, দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। সো ইন দ্যাট কেস এটা তো 4 দিব, এটাতেও 4 দিব। দ্যাটস ইট, এটা মুত্তাসিল, আপনার নামগুলো মনে রাখার দরকার নেই, রাইট? আর এইটার ক্ষেত্রে আমরা 6 দিব, এটা পার্মানেন্ট সুকুন লাজিমের জন্য, কারণ কি মাদ আসলির পরে একটা পার্মানেন্ট সুকুন আসছে, রাইট? সো এটা হচ্ছে দলিন, এরকম আমরা জানি পড়ি। সো সেটা হচ্ছে 6 কাউন্ট। আর আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে মাদ আরিদ লিল সুকুন। যেমন হচ্ছে এক্সাম্পল, এটা খেয়াল করে দেখেন, এটা ডিউ টু ফাতহা, এটা ডিউ টু কাসরা, আর এটা ডিউ টু দম্মা। এটাকে আমরা পড়বো হচ্ছে আত-তাওয়াব, 4 দিয়ে। এটাকে পড়লাম আবি, 4 দিয়ে। আর এটাও পড়লাম 4 দিয়ে, ইয়ালামুন, 4 দিয়ে, রাইট? সো জাস্ট এইটুকু নলেজ যদি আপনি মনে রাখতে পারেন চিট শিটের, তাহলে আপনার এই যে 5 লেকচার, ইটস ডান। ইজন্ট ইট ইজি? খুব সিম্পল না? Yes. সো চিট শিটটা ইনশাআল্লাহ আপনারা সবাই একটু ডাউনলোড করে রাখবেন, লেটেস্টটা, যেমন 8 পর্যন্ত আমাদের হয়েছে, আজকে 8-এর আপলোড করা হয়েছে, 8টা একটু দেখে নেবেন যে সবকিছু মোটামুটি আপনি পারেন কিনা। এইটুকু যদি জানেন, ইউর গুড ইনশাআল্লাহ। ওকে, এখন নেক্সট লেকচারের ব্যাপারে একটু বলি। নেক্সট লেকচারটা হচ্ছে লেকচার 9, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, এবং সেটায় আমি চাই যে ইনশাআল্লাহ আপনাদের বেনিফিটের জন্য ইনশাআল্লাহ আপনারা ক্লাসে থাকবেন, থিওরি ক্লাসে অ্যান্ড প্র্যাকটিস দুইটাই বলতে গেলে ম্যান্ডেটরি। ওকে, কারণ আমরা র নিয়ে করব। র এমন একটা লেটার যেটা অ্যাকচুয়ালি হেভিও হতে পারে, লাইটও হতে পারে। সো আমরা ফার্স্ট টাইম ডিসকাস করবো যে একটা হেভি লেটার কিভাবে পড়া হয়, অ্যান্ড অবভিয়াসলি সেই হেভি লেটারটাও যখন হালকা হয়ে যাচ্ছে, তখন সেই লাইটনেস নিয়ে আমরা কিভাবে উচ্চারণ করছি। সো আপনারা হেভি অ্যান্ড লাইট এই দুইটা একই হরফের মধ্যে পাচ্ছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা তা আর ত কিভাবে পড়তে হবে। সিমিলারলি দা আর দ কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, সিন আর সদ কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ইউ আর গোনা নো দ্যাট। ওকে, এর জন্য সেই ক্লাসটা ইজ ইম্পর্টেন্ট, এবং সেটা একটু লম্বা ক্লাস। আমি একটু হয়তো ফাস্ট যাব, সবার ধৈর্য থাকতে হবে, অ্যান্ড প্রথম থেকে ক্লাসে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সবাই যাতে থাকি। নাও ক্লাস 9-এর পরে, লেকচার 9-এর পরে ইউজুয়ালি আমরা যেটা করি, লেকচার 9 ইটসেলফ ইজ আ মডিউল। এরপরে আমরা ইউজুয়ালি একটা দিন রাখি যে আমরা থিওরিটা রিভিউ করব। সেইটার রিজনটা হচ্ছে এরকম, যে ধরেন আপনি 10টা ক্লাসই করছেন, কিন্তু আমরা যখন 17 নম্বর লেকচারে, তখন আপনার মনে হলো যে আচ্ছা 1 থেকে 10-এ কি কি করছিলাম খুব একটা তো মনে নেই। পুরা কমপ্লিট অবভিয়াসলি ইউ ডোন্ট ওয়ান্ট গো থ্রু ইচ লেকচার ভিডিওস, কারণ এখানে ডিটেল বলা হয়েছে, রাইট? সো লেকচার 10 would be something like that, যে আপনি লেকচার 10 না, মানে আমাদের ক্লাস নাম্বার 10, সেটা অবভিয়াসলি লেসন 10 না। ক্লাস নাম্বার 10টায় আপনি শুধুমাত্র ওই 1.5 ঘন্টা যদি দেখেন, তাহলে ইনশাআল্লাহ এই 1 থেকে 9 পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেগুলোর একটা কনসাইজ একটা ভার্সন থাকবে। ওকে, সো দ্যাট আপনার রিভিশনের জন্য ইজি হয়। এইটা আমরা করি যদি আপনারা মনে করেন যে আপনাদের রিভিউয়ের দরকার আছে বা এটা আপনাদের হেল্প করবে। যদি না হেল্প করে, তাহলে আই উইড লাইক টু মুভ অন, আমরা লেকচার 10 করে ফেলতে পারি। ওকে, সো আমি যেহেতু মাসাল্লাহ 22 জন মতো আছেন, সো আমি একটু জানতে চাই মেজরিটি কি এরকম চান নাকি চান না? চাই। অবশ্যই চাই, কারণ কিছু কিছু লেকচার তো পুরোপুরি মিস করেছি, তো আমার মনে হয় যেটা খুব হেল্পফুল হবে। আমি দিস আই ওয়াজ লুকিং ওকে, ফর। গুড, ইনশাআল্লাহ। সো না এর পক্ষে কি কেউ কেউ আছেন? অনেকজন যদি নায়ের দিকে না থাকেন, তাহলে আমরা উইল ডু ইট। রিভিউ ক্লাসটা বেটার। ওকে, গুড। ওকে, মেজরিটি তাহলে ইনশাল্লাহ উইথ যে রিভিউ ক্লাস। সো আমরা লেকচার 9 খুবই ইম্পর্টেন্ট, সেটা ডেফিনেটলি করছি, অ্যান্ড দেন আমরা ইনশাল্লাহ লেকচার 10-এ রিভিউ করব, 1 to 10, অ্যান্ড দেন উইল মুভ অন। সো লেকচার 10-এর যে স্যাটারডে তো আমরা রিভিউ করলাম, লেকচার 10-এ অ্যাকচুয়ালি
প্র্যাকটিস শিট 9টাই আবার করব, কারণ প্র্যাকটিস শিট 9টা একটু ট্রিকি, একটু টাইম লাগে। আর আপনাদের ইউজ টু হতে হেভি লাইট এগুলোতে সুইচ করতে একটু টাইম লাগে। সো আরেকটা দিন আপনারা পাচ্ছেন যে আপনারা লেকচার 9-এর যে প্র্যাকটিস শিট 9-এর যে জিনিসগুলো ওগুলো আপনার টিচারের সাথে প্র্যাকটিস করার। ওকে, সো প্র্যাকটিস ক্লাস এমন না যে অফ বিকজ অফ দ্য রিভিউ, প্র্যাকটিস ক্লাস উড বি অন, জাস্ট আমরা লেকচার 9টা আবার করব, প্র্যাকটিস শিট 9টা। ওকে, নাও এখন আরো ছোট্ট দু একটা জিনিস বলে ফেলি, অ্যানাউন্সমেন্টস। দাওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা অনেকেই ইউ অপটেড ইন, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট ইউ। যারা যারা দাওয়ার জন্য দাওয়ার ট্রেনিং এ অপটেড ইন করেছিলেন, আপনারা জানেন যে একটা কন্ডিশন ছিল যে দাওয়ার এইবার ট্রেনিং এ যারা ঢুকছেন তারা অ্যাকচুয়ালি মিনিমাম একদিন দে হ্যাভ দ্য নিয়া যে তারা দাওয়ায় যাবেন থ্রু আউট দ্য মান্থ, এভরি মান্থ একদিন। নাও এইটা রিজন হচ্ছে যে আমরা একটু একটু করে শিখবো অ্যান্ড সেটা ইমপ্লিমেন্ট করবো। সো আপনি ইমপ্লিমেন্ট না করলে ইউজুয়ালি দেখা যায় যে ভুলে যায় এত ইনফরমেশন। বাট যারা এইটাই কমিট করতে পারেননি তাদের জন্য আই হ্যাভ আ বেটার অপরচুনিটি, আলহামদুলিল্লাহ, নট বেটার বাট আলহামদুলিল্লাহ, যে আই হ্যাভ অ্যান অপরচুনিটি, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ টরন্টোতে বেশ কয়েকটা ম্যাচ হচ্ছে। যদি ম্যাচগুলো টরন্টোতে নাও হয় তারপরও দের ইজ আ ফ্যান ফেস্ট, যেখানে সবাই গিয়ে ইনশাল্লাহ অন্যান্য ম্যাচগুলো দেখতে পারে বিগ স্ক্রিনে, জাস্ট লাইক আমাদের আম, কোথায় জানি হয় টিএসসি, রাইট? তো ওরকম একটা জিনিস যে ওইখানে অনেক লোক থাকে অ্যান্ড ইটস এ বিগ অপরচুনিটি টু গিভ দাওয়া। মেজরিটি কেসে আমাদের এমন দরকার নেই যে খুব রেগুলার দায়ী যে সব এক্সপার্ট, এরকম দরকার নেই। আমাদের জাস্ট কোরআন দিলেই হবে। এত ক্রাউড থাকবে যে দেয়ার উড বি a lot of people যারা হয়তো জাস্ট কোরআন নিয়ে চলে যাবেন, দে আর নট গোনা টক, রাইট? এখনো এরকমই হয় যে আমাদের লেটস সে যে 50টা কোরআনের মধ্যে, সরি গিভ মি 1 সেকেন্ড, সরি, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, সো যেটা বলছিলাম যে মেজরিটি কেসে আমাদের যেটা দরকার হবে যে একজন হ্যান্ড আউট করবেন কোরআন, এবং যদি এরপরে কেউ এই কোরআন থেকে, এবং অনেক শাহাদা আপনারা দেখবেন যে জাস্ট কোরআন পড়ে হয়েছে, রাইট? সো যদি এরকম কারো হয়ে যায়, সুবহান আল্লাহ, তাহলে চিন্তা করেন যে তার লাইফের যত সিনস ছিল সব রিমুভড হয়ে যাবে, সেটার আজার আপনি পাবেন। তার যত ফিউচারে তারা যত ভালো কাজ করবে, লাইক ইনশাল্লাহ নামাজ পড়লো, এটা ওটা যা কিছু ইনশাল্লাহ ইবাদা, you're gonna get an ajr. So it's a huge reward. সো ইনশাল্লাহ আমরা অ্যারাউন্ড 14 days মতো দাওয়াতে ইউনিয়নে যাচ্ছি ডিউরিং দিস ওয়ার্ল্ড কাপ। কেউ যদি যেতে চান আমাদের সাথে, লেট মি নো যে আই এম ইন্টারেস্টেড টু গো। অ্যাজ আই সেড যে আপনার কমিট করতে হবে না যে আমার মান্থলি একবার যেতেই হবে, অর আপনার এটাও চিন্তা করা লাগবে না যে আমি তেমন কিছু জানি না। ইয়োর ওনলি টাস্ক ইজ টু ডিস্ট্রিবিউট দ্য কোরআন। ওকে, জাস্ট হাসি মুখে বলবেন যে ইটস এ ফ্রি কোরআন, এনিওয়ান ইন্টারেস্টেড, কেউ যদি নিয়ে যায় নিয়ে গেল, দ্যাটস ইট। ওকে, সো আপ টু ইউ, আই ওয়ান্টেড টু শেয়ার দ্য অপরচুনিটি উইথ ইউ। তো এইটাই একটু বলার ছিল। এরপরে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসে চলে যেতে পারি, কারো কোনো কোয়েশ্চেন্স যদি না থাকে এই রিলেটেড। আমার একটা কোশ্চেন আছে এখানে একটু কোরআন জি ডিস্ট্রিবিউশনের ভাই, ব্যাপারে, জাস্ট কোশ্চেনটা আমি জি আমি ভাই, জানি না হ্যাঁ হ্যাঁ। অন্যরা কিভাবে নিবেন। সেটা হচ্ছে যে কোরআন তো একটু আমাদের জন্য একটা সেন্সিটিভ বুক, রাইট? তো এখন আমি জানি যে দেয়ার ফিউ ভার্সন, যে কোরআন লাইট বা যেরকম ইংলিশ ভার্সন অফ কোরআন আছে, যেটা এই আমাদের আমেরিকাতে অনেক জায়গায় অনেক মসজিদেই ডিস্ট্রিবিউট করা হয় মেনলি নন মুসলিমদের জন্য। কিন্তু ইন এ রিয়েল কোরআন যদি আমরা, মানে যেহেতু এটা মানে সেক্রেড বুক কাইন্ড অফ আমাদের জন্য, এটা যদি আমরা খুব র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করি আর সেটা যদি সেভাবে রেসপেক্টেড না হয়, মানে ধরেন নিলো ফেলে দিল বা নিলো, ইটস লাইক এ, মানে আমি হয়তো বললাম কাউকে, হাই গো অ্যান্ড রিড ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট হোয়াট এভার। তো আপনার হচ্ছে যে এই ক্ষেত্রে মানে ব্যাপারটা মানে আপনারা কিভাবে দেখেন যে if he's taking a Quran but he's just throwing it away, nah, he's not really, he's taking it Good, like, good. I casual understand marking. your question. Now, দাওয়ার আগে তো আমরা জানি না যে how is he gonna react, right? So Yeah, আমরা যদি জানি যে আচ্ছা ও ছিঁড়ে ফেলবে বা পুড়াই দিবে বা হচ্ছে যে he's gonna disrespect it, তাহলে obviously আমরা দিব না। We don't want যে disrespectful.
বাট যদি আমাদের দেওয়ার সময় নিয়া হচ্ছে যে সে এটা পড়ে গাইডেড হবে, রাইট? অ্যান্ড গাইডেন্স ইজ নট ফ্রম আস। সো অফকোর্স। ইভেনচুয়ালি ইটস আপ টু হিম। খুব সুন্দর একটা কথা বলছেন অ্যাকচুয়ালি। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা রিলেটেড একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে দ্য কোরআন, এবং উই শুড নো সিন্স ওয়ার ইন দ্য তাজউইদ ক্লাস, যে কোরআন ইজ হুজ্জা অন অল অফ আস। প্রত্যেকটা মানুষ যারা কোরআনের ব্যাপারে শুনছে তাদের জন্য কোরআন হচ্ছে একটা প্রুফ। ওকে, নাও হাউ ইজ ইট a proof? On the day of judgment, either এইটা আপনার ফরে কথা বলবে, or it's a proof against you. কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারো কারো কোরআন পড়ে কি হবে, যাদের হার্টের ডিজিজ আছে ওইটা আরো বেড়ে যাবে, রাইট? সো এমন না যে কোরআন পড়লেই আপনি গাইডেড হবেন। ইটস আপ টু ইউ। আপনার যদি হার্টের ডিজিজ থাকে, কোরআন আপনার হার্টের ডিজিজ বাড়াতে পারে, আবার আল্লাহ যাকে গাইড করতে চায় সে গাইডেড হবে। আমরা জানি না যে কি হবে, বাট আমাদের টাস্ক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হচ্ছে যে তুমি স্প্রেড করো তোমার আল্লাহর যে ইয়াটা, রাইট? সো মানুষ কি রিয়াক্ট করলো এটার জন্য কিন্তু আপনি দায়ী না। ধরেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন বলতো, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে অনেকে কান বন্ধ করে চিৎকার করতো, রাইট? সো এখানে কি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিন হবে? অবভিয়াসলি না। সো ইটস আপ টু দ্য ইন্ডিভিজুয়াল হাউ দে আর টেকিং ইট। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যে কোরআনের ট্রান্সলেশন দিচ্ছি সেটার জন্য, আচ্ছা এক মিনিট, সরি, পিছিয়ে একটু সরি। আচ্ছা, সেকেন্ড কথা যেটা বলছিলাম যে আমরা যে কোরআনগুলো দেই, অবভিয়াসলি কেউ না চাইলে আমরা অ্যারাবিক কোরআন দেই না। অ্যান্ড যখন আপনি অন্য কোরআন দিচ্ছেন, এটা হচ্ছে ট্রান্সলেশন অফ কোরআন, এবং সেটা পড়ার জন্য, সেটা টাচ করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ উদু। শুধুমাত্র অ্যারাবিক মুসাফটার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ উদু। সো ইভেন যদি কেউ মুসলিম এসে চায় যে আই নিড অ্যারাবিক কোরআন, আমরা তখন ওদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা আপনার কি উদু আছে, না থাকলে আপনার ব্যাগের মধ্যে আমি দিয়ে দিই। তো আমরা এরকম করি আর কি, জাস্ট টু মেক শিওর যে কোরআন উদু ছাড়া টাচড হচ্ছে না। সো উই ট্রাই টু মেনটেন অল দোজ, অ্যান্ড ইনশাল্লাহ ইটস অন ইউর নিয়া, রাইট? আর এটা আপনার ফল্ট না যে ওরা কিভাবে নিচ্ছে। আমাদের কাজ হচ্ছে দাওয়া দেওয়া, রাইট? কিভাবে নিবে ইটস আপ টু দেম। ডাজ ইট অ্যান্সার ইউর কোয়েশ্চেন ভাই? বিপুল ভাই কোয়েশ্চেন করছিলেন মনে হয়। একটা কোয়েশ্চেন ভাইয়া, যে ওই কোরআন অজু ছাড়া ধরা যায় না, তাহলে যখন আমরা হুম ডিস্ট্রিবিউট করি, ওই যারা হুম হুম নন বিলিভার, ওরা তো অজু হুম ছাড়া হুম। ধরতেছে, তাই না? নাকি? হ্যাঁ, যেটা বললাম যে আমরা নন বিলিভার তো অ্যারাবিক বুঝে না, রাইট? সো আমরা ওদেরকে সবসময় ট্রান্সলেশনটা দিচ্ছি, ইংলিশ ট্রান্সলেশন দিচ্ছেন, আচ্ছা, ট্রান্সলেশন বা ওকে। স্প্যানিশ। হ্যাঁ, সো ওকে ওইটা ওকে, কিন্তু আপনি অজু ছাড়া আপনিও ধরতে পারবেন, যে কেউ ধরতে পারে, রাইট? রাইট, আরশি ওকে। কোয়েশ্চেন ছিল ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আপনারা আসসালাম। যে কোরআন এই ট্রান্সলেশনটা ডিস্ট্রিবিউট করেন, সেটা কি ক্লিয়ার কোরআন নাকি কোন কোরআনটা ডিস্ট্রিবিউট করেন? হ্যাঁ, এখন আমরা ক্লিয়ার কোরআন করি। আগে আমরা সাহি ইন্টারন্যাশনাল ক্লিয়ার কোরআন মিক্স করতাম। এখন যে ক্লিয়ার কোরআন যারা ডিস্ট্রিবিউট করেন, মানে যারা ওরা পাবলিকেশন, সেটা হচ্ছে ফুরকান। ফুরকানের একটা পার্ট হচ্ছে ক্লিয়ার ইসলাম, এবং ক্লিয়ার ইসলাম হচ্ছে ওরা দাওয়ার জন্য কোরআন ডিস্ট্রিবিউট করে, অ্যান্ড ওরা আমাদেরকে এখন স্পন্সর করে কমপ্লিটলি। সুবহানাল্লাহ, ইট ওয়াজ আ বিগ 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 হেল্প ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমাদের অ্যাভারেজে তখন অ্যাকচুয়ালি প্রায় $600 কোরআন লাগছিল এভরিডে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইনারা হচ্ছে আমাদেরকে স্পন্সর করছেন এখন। সো উইথ দি কন্ট্রাক্ট উই হ্যাভ দিস, যে আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার কোরআন ছাড়া অন্য কোনো কোরআন ইউজ করতে পারবো না। সো এখন আমরা শুধুমাত্র ক্লিয়ার কোরআন ইউজ করি। থ্যাংক ইউ ভাইয়া, জাযাকাল্লাহ খাইর। You're welcome. এহতেশাম ভাই একটা কোয়েশ্চেন ছিল কি ভাই? এই যে আশিক ভাই আমার কোশ্চেনটাই করলেন যে ক্লিয়ার করান কিনা। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, গুড। ফর দ্য ও নন আরেকটা বিলিভার্স আই উড সে যে আরেকটা জিনিস ক্লিয়ার আমি জিজ্ঞেস কোরআনটা করতে বেস্ট। হ্যাঁ, এহতেশাম ভাই বলুন। ক্লিয়ার কোরআনের মানে আপনারা যে
আপনাদের কাছে কি শুধু একটা ট্রান্সলেশনে থাকে ইংলিশ নাকি আরো কয়েকটা ভাষায় থাকে? ইংলিশ আর স্প্যানিশ, ওইটার এখনো ফ্রেঞ্চ কাজ চলতেছে, কিন্তু ফ্রেঞ্চ বের হয় নাই এখনো। সো এর জন্য ইংলিশ আর স্প্যানিশটা আমাদের কাছে আছে। আমরা অন্য যে ট্রান্সলেশনগুলো ইউজ করি, যে ফ্রেঞ্চ বা অন্যান্য যেমন গ্রিক, পর্তুগিজ, এগুলো ল্যাঙ্গুয়েজে আমাদের কিছু কোরআন আছে, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রাক্টের মধ্যে নাই যে আমাদের ওইটা হইতেই হবে ক্লিয়ার কোরআন থেকে, বিকজ অবভিয়াসলি দে ডোন্ট হ্যাভ দ্যাট অপশন, রাইট? তো এর জন্য আমরা ওগুলো ইউজ করি, আলহামদুলিল্লাহ। আমি আচ্ছা, দুইটা সেন্টেন্স একটু অ্যাড করতে চাই। শিওর ভাই। পৃথিবীতে যত আল্লাহর কাছ থেকে মিরাকেল আসছে, সব মিরাকেল আসলে আইদার সময়ের সাথে চলে গেছে, অথবা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি যেটা করছেন, দেখাইছেন, সব চলে গেছে। একটা মাত্র রাইট, মিরাকেলই আছে যেটা ফিজিক্যাল, যেটা আমরা ধরতে পারি, দেখতে পারি, টাচ করতে পারি, সবকিছু করতে পারি। তো কোরআন ইটসেলফ একটা তো মিরাকেল। সো এই মিরাকেল যদি কারো ঘরে যায়, এই মিরাকেল তাকে কি করবে সেটা তো আমরা আসলে জানি না। সো সেই কারণে আমার কাছে মনে হয় এই মিরাকেলটা তাকে দেওয়া উচিত, টু গেট হিজ অপরচুনিটি টু বি ইন দ্য রাইট সাইড। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কমপ্লিটলি এগ্রি। হ্যাঁ, নাইসলি পুট, খুবই নাইসলি পুট। এটা অ্যাকচুয়ালি আমাদের এটাই ট্রাই করা উচিত। অ্যান্ড যদি যারা দাওয়া ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড, দে নো কমপ্লিটলি যে যেটা দাওয়া ক্লাসে আগের দিনে দাওয়া ট্রেনিং আমি বলছিলাম, যে কেন এত মানুষ রিভার্ট হচ্ছে। ইউ ক্যান সি যে আলহামদুলিল্লাহ অলমোস্ট এভরিডে 2 জন 3 জন 5 জন এরকম রিভার্ট হচ্ছে, রাইট? কেন রিভার্ট হচ্ছে? বিকজ যখন আমরা এক্সপ্লেন করি হোয়াট ইজ ইসলাম, দে আর লুকিং ফর ইট। দ্য ফার্স্ট প্লেস দে বিকেম অ্যাগনস্টিক ইজ যে জিজাস মে পিস বি আপন হিম, অর অথবা একটা গরু বা একটা আম, ছাগল বা হচ্ছে যে একটা ধরেন সান মুন, এরা এগুলো যে গড, ওরা মানতে পারে না। যে ওদের ধর্ম যেটাই বিলিভ করুক, দে আর লাইক না, ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? সো এর জন্য ফার্স্ট প্লেসে ওরা অ্যাগনস্টিক হয়ে গেছে। বাট যখন ইসলামটা বলা হয়, 15-20 মিনিট ডিসকাস করে একজন বুঝে যে আচ্ছা, দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ হোয়াট আই বিলিভ, রাইট? অ্যান্ড দেন তারা ইসলামে অ্যাকসেপ্ট করছে। নাও এই জিনিসটা যদি ওদেরকে এক্সপ্লেন না করা হয়, এই 15 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, বা আমরা তাদেরকে কোরআন না দিই, উই আর নট গিভিং দিম দ্য অপরচুনিটি। সো অন দ্য ডে অফ জাজমেন্ট আপনি ভেবেন না যে আপনার কলিগ, আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিবে। সেই দিন আপনাকে ঠিকই ধরবে যে এ আমার সাথে কাজ করতো, সরি অফিসের কথা আলাদা, সরি, এ আমার নেইবার ছিল, ওকে? কারণ অফিসে দেয়ার বাইন্ডিংস, এবং অবভিয়াসলি যে যদি কোনো জায়গায় আপনি কাজ করেন বা কোনো কান্ট্রিতে থাকেন, সেই দেশের যে বাইন্ডিং, ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট অ্যাজ ওয়েল, বিকজ ইউ সাইন আ কন্ট্রাক্ট দ্যাটস ইসলামিক অ্যাজ ওয়েল। সো আপনি ওইখানে প্রিচ করতে পারবেন না আনটিল সামওয়ান আস্ক ইউ সামথিং। তো যাই হোক, বাট আপনার নেইবার, সে তার সাথে আপনার খুবই ভালো সম্পর্ক। অন দ্য ডে অফ জাজমেন্ট ইউ ডোন্ট থিঙ্ক যে সে আপনাকে ছেড়ে দিবে। সে আপনাকে বলবে আল্লাহকে যে দেখো, দেখেন আল্লাহ, এই লোক আমার পাশে ছিল এতদিন, আমাকে কোনোদিন বলেনি ইসলামের ব্যাপারে, ও বললে তো আমি নিতাম। তখন আপনি কি করবেন? লিটারেলি সে বলবে, আই এম টেলিং ইউ, ওকে? অ্যান্ড সিমিলার জিনিস, ধরেন আপনার একটা ফ্রেন্ড, হিন্দু ফ্রেন্ড, অনেক দিন ধরে আছে, আপনি ইউ নেভার ট্রাই যে সে কিভাবে নিবে, সে ডে অফ জাজমেন্টে আপনাকে ফাঁসাবে, রাইট? আপনার কাজ তাকে বলা, সে কিভাবে নিবে এটা আপনার উপরে না। আপনি নিজেকে বাঁচান। একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। এয়ারপ্লেনে যখন ট্রাভেল করেন, এটা মনে হয় আগেও বলছি, এয়ারপ্লেনে যখন ট্রাভেল করেন, তখন হচ্ছে এয়ারপ্লেনে কি বলে যে অক্সিজেনের যদি শর্টেজ হয়, ফার্স্টে নিজে দেন, তারপর আপনার বাচ্চাকে দেন বা অন্যকে সাহায্য করেন। ফার্স্ট সেভ ইউর সেলফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইটস লজিক্যাল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছে যে তুমি নিজেকে ফার্স্টে বাঁচাও, অ্যান্ড দেন ইউর ফ্যামিলি, অ্যান্ড দেন এভরিওয়ান এলস, তাই না? সো আপনি নিজেকে সেভ করেন ফায়ার থেকে। আপনার বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সে অ্যাকসেপ্ট করেনি, ডাজন্ট ম্যাটার, ইব্রাহিম আলাইহিস সালাম স্টিল, তিনি মুমিন, রাইট? সিমিলারলি নূহ আলাইহিস সালামের ছেলে অ্যাকসেপ্ট করেনি, ডাজন্ট ম্যাটার। অবভিয়াসলি খারাপ লাগবে, কিন্তু করার কিছু নাই। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ফেভারিট বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা অ্যাকসেপ্ট করে নাই, ডাজন্ট ম্যাটার, করার কিছু নেই। হিদায়াত ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট আমাদের কাজ হচ্ছে তারা যাতে দে নো দিস মেসেজ, এইটা অন আস, স্পেশালি লিভিং অন দিস ল্যান্ড, রাইট? সো এই কাজটা যাতে আমরা সবাই ট্রাই করি করার, নয়তো ডে অফ জাজমেন্টটা আমরা ফেসে যাবো। আপনি ভেবেন না যে ও ফাঁসবে ফার্স্টে, আপনাকে ফাঁসায় আর সে ফাঁসবে, রাইট? ওখানে সবাই বাঁচার ট্রাই করবে কোনো না কোনো এক্সকিউজ দিয়ে। সো এর জন্য আপনি জাস্ট ক্যাজুয়াল ডিসকাশনের মধ্যে বলেন যে তুমি কখনো ইসলামের ব্যাপারে শুনছো কিনা, তুমি কি একটা কোরআন চাও কিনা, দ্যাটস ইউর পার্ট, দ্যাটস ইট। ও কিভাবে নিবে, ইটস আপ টু দেম। ওকে,
জাযাকুমুল্লাহু খাইরান ভাইয়া, মুদাব্বির ভাই, বাট আমি একটু টাইম নিয়ে ফেললাম। সো লেটস গো ব্যাক ইনশাআল্লাহ। আজকে আমাদের টপিক খুবই শর্ট ছিল। সো আমরা একটু এখন প্র্যাকটিসটা করে ফেলি। আজকের ক্লাসে আর তেমন কিছুই নেই, যেগুলো আছে সেগুলো আমি একটু হালকা বলে ফেলি। আহ, সেটা অলরেডি আমরা করে ফেলেছি কিছু এক্সাম্পলস। যেমন হচ্ছে এইখানে আমরা ওয়াকফের সিনারিওস গুলো একটু দেখছিলাম, যে যদি লেটস সে এখানে স্টপ করি তাহলে আমরা কিভাবে স্টপ করব, এখানে যদি স্টপ করি তাহলে কিভাবে স্টপ করব, সেখানে অ্যাকচুয়ালি মাদ আরিদ লিল সুকুন হবে না হবে না, এগুলো ডিফারেন্ট ডিফারেন্টের ক্ষেত্রে ডিসকাস করে আমরা হচ্ছে এখানে লিখে রেখেছি। ওকে, নাও একটা জিনিস একটু খেয়াল করায় দিই, যে জিনিসটা প্রায়ই আপনারা পাবেন কোরআনের মধ্যে, সেটা হচ্ছে হামজাতে অ্যাকচুয়ালি মাদ আরিদ লিল সুকুন হবে। ওকে, হামজায় এন্ডের সময় আরিদ লিল সুকুন হবে। যেমন হচ্ছে মাইয়াশা, বিমাশা, এরকম বেশ কিছু এরকম জায়গায় আপনি পাবেন। নাও এইখানে রুলিংটা হচ্ছে কি, যেটা আমাদের মেজরিটির ভুল হয়, খেয়াল করেন। আমরা পড়ি এভাবে, ইল্লা বিমাশা, অনেকে এরকম করেন, শা চার দিলেন। ওকে, কিন্তু এই যে হামজাটা আছে এটা শোনাই গেল না, কেউ কিন্তু বুঝলো না যে হামজা আছে না নাই। অ্যান্ড অ্যাজ উই নো, একটা কোরআনের তাজউইদের মেইন কনসেপ্টই হচ্ছে যে প্রত্যেকটা লেটার আপনার উচ্চারণের সাথে উড বি প্রোটেক্টেড, সো দ্যাট আরেকজন যখন শুনছে হি নোজ যে এখানে এই লেটার আছে না নেই, রাইট? সো সেটা আমরা কিভাবে করবো? হামজার সুকুনের আমরা অলরেডি ইয়াটা পড়েছিলাম, মনে আছে আপনাদের যে সুকুনের রুলটা কি ছিল, সিফাতটা কি ছিল? হামজা সুকুনের সিফাত, চিটচিটে চলে যাই, কিভাবে স্টপ করব? ওকে, মনে আছে? হর্ষ। হ্যাঁ, খুব শার্প স্টপ করব, রাইট? যেমন তা'মুরুন, মুমিনুন, রাইট? সো এইখানে যখন আমরা স্টপ করছি হামজাতে, তখন আমাদের শার্প একটা লাস্টে স্টপ করতে হবে, যাতে বোঝা যায় হামজা আছে। এবং অন টপ অফ দ্যাট, যদি আমরা এইখানে একটা নাম্বার দিতে পারি, সেইটা আরো কমপ্লিটলি ডিস্টিংগুইশ করবে যে এখানে একটা হামজা আছে। নাম্বার আবার কি, ভয়েস লেভেলের যেই ভয়েস লেভেলটা সেটা চেঞ্জ করব, ভলিউম সাউন্ড বাড়ানো কমানোর মতো, রাইট? সো এখানে দেখেন, যদি আমরা সেই দুইটা কাজ না করি, তাহলে যেহেতু আলিফ আর হামজার সাউন্ড সেম, এর জন্য হামজাটা গায়েব হয়ে যায়, মনে হয় এখানে হামজা নাই। সো মনে হয় এরকম, বিমা হামজা যে আছে মনে নেই, বোঝা যাচ্ছে না, রাইট? হামজাটা বোঝানোর জন্য কি করতে হবে? এই মাদ এর পরে হামজা সুকুনে যে সিদ্ধাটা হবে সেইটা আপনার কমপ্লিটলি আসতে হবে। সো কিভাবে আসবে? আসবে হচ্ছে বিমা শার্প স্টপ। ওকে, নাম্বারটা কি? শা বলতে বলতে জাস্ট আইনটা সরি হামজাটা ধরার সময় আপনি একটু ভলিউমটা হাই করে ফেলবেন। ওকে, সো নর্মাল লেভেলটা কি? শা, এই ভলিউম এই লেভেলটাই চলছে। জাস্ট যখন হামজাটায় আসবেন, আপনি একটু ভলিউমটা বাড়ায় দিবেন, অ্যান্ড দেন শার্প স্টপ। ওকে, সো দ্যাট ক্লিয়ারলি বোঝা যাবে যে এইখানে একটা মাদ ছিল, মাদটা শেষ হয়ে একটা হামজা, এর জন্য আপনি নাবার দিয়ে এখানে শার্প স্টপ করেছেন। সো এই চলতে চলতে শা, শা, ভলিউমটা বেড়ে গেল, অ্যান্ড হচ্ছে শার্প স্টপ হলো। বোঝা গেল? এটা yes. কোরআনের বেশ কয়েক জায়গায় আসবে। সো এইটা আরেকটা জায়গা যেখানে আমরা নাম্বার দিই, পুরো কোরআনের 5 জায়গায় আমরা 5টা কেসে আমরা নাম্বার দিই, এইটা হচ্ছে একটা কেস। ওকে, সো ইনশাআল্লাহ এটা আপনারা জানলেন, একটু নিজেরা প্র্যাকটিস করবেন। আমার মনে হয় না যে খুব বেশি এখানে দাওয়া আছে, একটা আছে শুধুমাত্র এখানে। সো এইটা যখন আমরা প্র্যাকটিস করব, তখন একটু খেয়াল করবেন যে মাদ শেষ করে নাম্বার দিব, অ্যান্ড হচ্ছে সিদ্ধা দিব। ওকে, সো এইটুকুই ছিল আজকের লেকচার। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করে ফেলি। আহ
জাস্ট আমি ভাবছি যে আর কিছু কি আমি মিস করলাম, আমার মনে হচ্ছে যে কিছু একটা মিস করছি। বাট এনিওয়েজ, আমার যদি পরে মনে পড়ে ইনশাল্লাহ আমি মেসেজ পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ও বাই দ্য ওয়ে, আবার একটু গোয়িং ব্যাক টু দ্য দাওয়া ডিসকাশন, কেউ যদি ইন্টারেস্টেড হন যারা জাস্ট কোরআন ডিস্ট্রিবিউট করবেন, দিস ইজ অ্যামেজিং অপরচুনিটি। আবারও বলছি যে আমার কিছুই না, আল্লাহ ডাজন্ট বেনিফিট ফ্রম ইট, ইটস অনলি ফর ইয়োর সেক। অন দ্য ডে অফ জাজমেন্ট ইটস গোনা স্টে উইথ ইউ। চিন্তা করে দেখেন যে অনেকে $500, $900, $1000 দিয়ে ম্যাচ দেখতে যাচ্ছে, রাইট? আমি যদি আপনাকে ফ্রি ম্যাচের একটা টিকিট অফার করতাম, আপনি ডেফিনেটলি হয়তো যেতেন। যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ $1000 জিনিস, আপনি ওখানে যেতেন। নট অনলি ইউর গোনা এনজয় ইট, তারপরে হয়তো টিল আমাদের যে স্বভাব যে ডেথ বেড পর্যন্ত আমরা বলতাম আমাদের গ্র্যান্ড চিলড্রেনকে যে আমরা ওই ম্যাচে গেছিলাম, রাইট? সামথিং টু রিমেম্বার। সো এইটা what I'm saying, যে দাওয়ার জন্য যান, it's for free, it's much much better than that. On the day of judgment you're going to find it with Allah subhanahu wa ta'ala. So আপনার $1000 ফ্রি টিকিট ম্যাচ দেখার চেয়ে this you should prioritize। যে ম্যাচ দেখতে যদি যেতেন তাহলে you should go to দাওয়া। Okay, it's better in ajr, it's better in the eyes of Allah, it's going to stay with you even on the day of judgment। Okay, and this is something inshallah you're gonna feel peace যে একটা এত লোক আসছিল টরন্টোতে, and I inshallah stood only 2 hours for the sake of Allah and tried to give them Quran। Okay, আরিফ ভাই। জি ভাই, আহ, ওই দাওয়া রিলেটেড আমি আর এবং এহতেশাম আমরা যেহেতু আপনার অটোয়াতে, তা আমরা এটা নিয়ে গতকালকে ডিসকাস করতেছিলাম। আহ, আমি জানি না এই ক্লাসে এটা ডিসকাস করবো নাকি ক্লাসের বাইরে আমরা আপনার সাথে পরে ভাইয়া করি। আমি দেখছি যে আপনি এহতেশাম ভাই আর হচ্ছে যে আদনান কাজী ভাই, আমি যদি ভুল না করি, 3জন অটোয়া থেকে সাইন আপ করেছেন। সো ইনশাল্লাহ আমি আই হ্যাভ দিস ইন মাইন্ড যে আমি আপনাদের নিয়ে ইনশাল্লাহ একটু করবো যে কিভাবে আগানো যায়। অ্যান্ড আরশি মন্ট্রিয়াল থেকে আছে, ওইটাও আমার মাথায় আছে। সো ইনশাল্লাহ এই দুইটা ইনশাল্লাহ আমি 4জনের সাথে ইনশাল্লাহ একটা টাইম করে ইনশাল্লাহ কথা বলবো। আর হোপফুলি within weekend possible হবে না, hopefully within in the weekdays inshallah. Okay, না না, কোনো জাযাকুল্লাহু সমস্যা খাইরান। নেই। আমাদেরও একটা প্ল্যান আসলে আমরা ঠিক করছি, জাস্ট আপনার সাথে শেয়ার করবো এই। আচ্ছা, বারাকাল্লাহু ফিক, may Allah accept it and make it bigger। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এটাই ফেরত যাই। সো প্র্যাকটিস করি ইনশাল্লাহ, আগের অনেক কিছুই পাবেন। নতুন হচ্ছে আমাদের জাস্ট এই এন্ডিং গুলো, যেহেতু ওয়াকফ না করলে আমাদের এই আরিদ লিল সুকুন হচ্ছে না। সো শুধুমাত্র ওয়াকফের যেগুলোতে সেগুলোতেই আমরা আরিদ লিল সুকুন দেখতে পাবো, রাইট, অ্যান্ড করতে পারবো। সো মেইন প্র্যাকটিসটা আজকে শুধুমাত্র এইটুকুই, বাকিগুলো আগের প্র্যাকটিস। সো ইনশাল্লাহ শুরু থেকে শুরু করি। আমি পড়বো একটা করে, অ্যান্ড দেন আপনার যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে আনমিউট করে ইনশাল্লাহ পড়তে পারেন আমার সাথে। তাবা, তাবা, বাত্তা, বাত্তা, তাবতা, তাবতা, বুতাবিতা, বুতাবিতা, বাতু, বাতু, বুতাবিতা, বুতাবিতা, বাতু। বাতু। খেয়াল করেন এই জায়গাটা একটু মনে করা দিই, অনেককেই আমি নোটিস করছিলাম যে বাত উ হয়ে যায়। হ্যাঁ, সো একটু খেয়াল রাখতে হবে যাতে উটা লম্বা না হয়। বাত উ, বাতু, ভেরি গুড। বাতিবান, বাতিবান, বাতিবিন, বাতিবিন, বাতিবু, বাতিবু, তাবি, তাবি, তুবা, তুবা, তাতবাতুবা, তাতবাতুবা, বিতবা, বিতবা, আবাবু, তাবাবু, তাব্বিবু, তাব্বিবু, তাবুতি, তাবুতি, বুদ্ধি, তুবাউতা,
Tuba Batubuti Batubuti Bitba Bitba Batibu. Batibu Subhanallah, I just remembered the key miss করছি. Okay, বু I was thinking যে কিছু একটা মিস হচ্ছে. Okay, most important actually. সেটা হচ্ছে যে আপনারা আগের ক্লাসে you probably found out যে আমাদের জুমের একটা লিংক কাজ করতেছে না. সো এখনো it's the same. সো কালকের ক্লাসে 9:30 পরে যারাই আসবেন তাদের অ্যাকচুয়ালি আধা ঘন্টা মানে 40 মিনিটস পর পর মনে হয় কেটে যায় অ্যান্ড দেন 10 মিনিট একটু ওয়েট টাইম থাকতে হয়। সো কালকেও একই জিনিসটাই হবে আনফর্চুনেটলি, কারণ আমি এখনো তাহাকে রিচ আউট করিনি, হি ইজ নট ব্যাক ফ্রম হজ। সো ও আসলে ইনশাল্লাহ উই ক্যান সর্ট দিস আউট ইনশাল্লাহ। ইফ উই নিড অ্যানাদার, আমরা অ্যাকচুয়ালি ওর অফিসের লিঙ্ক ইউজ করতাম কাজ দ্যাট ওয়াজ কর্পোরেট ওয়ান, কিন্তু যদি আর কি ওইটা আমরা না পারি ইউজ করতে এনিমোর, নো প্রবলেম, আমরা ইনশাল্লাহ আরেকটা লাইসেন্স নিয়ে নিব। বাট we don't want to spend মানে if we don't have to, right? So এই জন্য আমি ওয়েট করছি just one more week ইনশাল্লাহ। নেক্সট উইক আতাহার সাথে কথা বলে I'm gonna sort it out. So কালকে একটু যারা করবেন একটু ধৈর্য ধরে থাকেন। মাঝে যারা ঢুকবেন ইউ নো যে আপনার 10 মিনিট এরকম থাকতে পারে যে আপনার 10 মিনিট হচ্ছে কানেক্টেড হচ্ছে না। ওকে, অ্যান্ড লেটেস্ট যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা ইনশাল্লাহ আপনারা ইউটিলাইজ করবেন, সেই লিঙ্কটা ইউজ করে ঢুকবেন আপনাদের ক্লাসে। আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটা না। ওকে, সো যেটা আপনার টিচার দিবে লেটেস্ট যেটা থাকবে ওইখানে সেটা কেবলমাত্র আপনি ঢুকবেন। ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আবার। আচ্ছা, আমি ফেরত যাই এখানে। বাতিবু Batibu বুকতুব Buktub বাতুবতি Batubti তাবাব। Tabab কেন চার দিয়ে পড়লাম সবাই বুঝতে পারলাম তো? টেম্পোরারি টেম্পোরারি সুকুন সুকুন, তার আগে এক্স্যাক্টলি আগে আর মাদ্দাবি মাদ তবি, রাইট? সো দ্যাটস ওয়াই ইট বিকেম মাদ আরিফ লিল সুকুন। তাবতাবুত Tabtabut বাতাবিব Batabib এখানে খেয়াল করেন আমরা নাবার দিব, রাইট, হামজাটা বোঝার জন্য। সো আমরা পড়বো তাবা। Taba গুড, ভেরি গুড। ইরতেশাম ভাই খুব সুন্দর হয়েছে। খালি পিচটা একটু উঁচু করে দিব অ্যান্ড শার্পেস্ট আপ। ওকে, আমরা এটা আরো 2বার প্র্যাকটিস করি, 2-3বার প্র্যাকটিস করি। ওকে, সবাই মিলে ইনশাল্লাহ। তাবা Taba ভেরি গুড। অনেকে খেয়াল করবেন আ যাতে না হয়ে যায়, তাবা আ এরকম যাতে না হয়, তাবা শার্প স্টপ হতে হবে, আ যাতে না হয়, তাহলে মনে হবে যে একটা হামজা আপনার ভাওয়েল সহ আছে, ফাথা হারাকা সহ আছে, রাইট? তাবা Taba তাবা Taba গুড, মোটামুটি সবার হচ্ছে। তুবাউত উত 4, ও ও আচ্ছা বা যেটুকু এটা 4ই দিব, রাইট? তুবাউত Tubaut ভেরি গুড। তাবতাবিত Tabtabit ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে আমরা এখানে কনক্লুড করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা জ্ঞাপন করে, এন্ড
দোয়া করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে অ্যালাউ করেন আমরা যাতে কোরআন ঠিকভাবে পড়তে পারি, বুঝতে পারি অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Wow.